অঙ্কটা দেখ, ল্যাগ্রেঞ্জিয়ান অফ এ পার্টিকেল যা দেওয়া রয়েছে এল ইকুয়ালস টু এ এক্স ডট স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, ঠিক আছে, এটা দিয়ে দিয়েছে ল্যাগ্রেঞ্জিয়ানটা, বলছে এক্স বার করতে অ্যাজ এ ফাংশন অফ টাইম, ঠিক আছে। তো ল্যাগ্রেঞ্জিয়ান আমার দিয়ে দিয়েছে, আমাকে এক্স বার করতে হবে। তো এবার এখানটায় কটা ভ্যারিয়েবল আছে দেখ, শুধু একটাই ভ্যারিয়েবল আছে এক্স, একটাই ভ্যারিয়েবল আছে শুধু এক্স, তাহলে আমার একটাই ইকুয়েশন হবে, আমার একটাই ইকুয়েশন হবে, ঠিক আছে। চ তাহলে হালকা করে করা যাক জিনিসটা। কি আছে, এল ইকুয়ালস টু এ এক্স ডট স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এল ইকুয়ালস টু এ এক্স ডট স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জিয়ান। তাহলে আমাকে ফার্স্ট কাজ কি করতে হবে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা বার করতে হবে, ডিডিটি অফ ডেল এল ডেল, ডিডিটি অফ ডেল এল কি হয়, ডেল আমি একবার মেন ফর্মুলাটা লিখি, ডেল এল ডেল কিউজে ডট ডেল এল ডেল কিউজে ডট মাইনাস ডেল এল ডেল কিউজে ইকুয়ালস টু জিরো। এখানটায় কিউ কী হবে, কিউজে হবে আমার একটাই আছে এক্স, আর কিউজে ডট আমার কি হবে, অবভিয়াসলি কিউজে ডট হবে আমার এক্স ডটটা। তাহলে তোরা এবার বসিয়ে কর জিনিসটা, ডিডিটি বার কর, ডিডিটি অফ ডেল ডেল এক্স ডট অফ এল, এলটা কি আছে এ এক্স ডট স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার মাইনাস ডেল ডেল এক্স অফ আবার এ এক্স ডট স্কোয়ার মাইনাস বি এক্স স্কোয়ার, এই পুরো জিনিসটা ইকুয়ালস টু জিরো। বার করে বল কত হচ্ছে আমার। তুমি কোন বইয়ের অঙ্ক করাচ্ছ দাদা? হ্যাঁ কি বলছিস? কোন বইয়ের অঙ্ক করাচ্ছ? এগুলো মিক্সড, আমি এটা অন্যান্য বই থেকে, এটা তুই সব ইয়েগুলো পাবি না, সব আমি ওই আমাদের এই কি বলে আমাদের যে এবিগুপ্তর বই আছে সব এবিগুপ্ত থেকে দিয়ে দিই, কিন্তু এগুলো কিছু জেনারেল অঙ্ক আমি অন্যান্য বই থেকেও আমি নামিয়েছি, সেটাই বুঝতে পারলাম। কিন্তু এগুলো করলে হবে কি, এগুলো খুব ইজি, এগুলো করলে ক্লিয়ার হবে জিনিসটা, এগুলো করলে তোর ক্লিয়ার হবে। সব থেকে বেশি গন্ডগোল হয় এখানে মাইনাসের কেসগুলো, কটা কোনটা মাইনাস কোনটা প্লাস, খুব সাবধানে করতে হয় এগুলো। এটা বেরোলো কিনা দেখ, একবারে প্লাস 2bx লিখলেই তো হয়ে যেত। হ্যাঁ লিখতেই পারি, আসলে ব্যাপারটা কি বলতো, একটু স্টেপ ওয়াইজ করলে হয় কি জিনিসটা ভুল হওয়ার চান্স কম থাকে। দেখ এইটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন, যেটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশনে দিয়ে রয়েছে ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন নর্মালি বেশিরভাগ অঙ্কই তোর ইকুয়েশন অফ মোশন অবধি বার করলেই হয়ে যায়, মানে যেখানটায় আমার এক্স ডবল ডট আছে মানে অ্যাক্সিলারেশন আছে, এই অবধি বার করলেই হয়ে যায়। কিন্তু এখানে আমার কি ইকুয়েশন অফ মোশন বার করতে বলেছে না, এক্স অ্যাজ এ ফাংশন অফ টি বার করতে বলেছে, তার মানে আমাকে আরেকটা স্টেপ করতে হবে। কি করতে হবে তাহলে, আমাকে এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস বি বাই এ এক্স, এইটা আমাকে বার করতে হবে, which is d2x d2x dt2। আচ্ছা এটাকে আমি এক কাজ করি, এইভাবেই লিখি, প্লাস বি বাই এ এক্স, প্লাস বি বাই এ এক্স লেখাটাই ভালো, ইকুয়ালস টু জিরো। এটাকে এক না, এটা এসএইচএম হচ্ছে না, এসএইচএম এ কি তফাৎ হয় খেয়াল কর, এসএইচএম এ কোথায় হয় d2x d2b বাই a ওটা তো, হ্যাঁ এসএইচএম অবভিয়াসলি ঠিকই বলেছিস, এসএইচএমই হচ্ছে, ঠিক, হ্যাঁ ঠিকই বলেছিস, এসএইচএমটাই হচ্ছে। তাহলে এটাকে বার করার পদ্ধতি কি, এটা অবভিয়াসলি আমার এসএইচএম বেরোচ্ছে, আমার ওমেগাটা কি হবে, ওমেগা স্কোয়ার কি বেরোচ্ছে, ওমেগা স্কোয়ার বেরোচ্ছে রুট ওভার বি বাই এ, তাই তো।
ওমেগা ইকুয়াল টু রুট ওভার ভি বাই এ। হ্যাঁ সরি, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার বি বাই এ, সরি, ওমেগা ইকুয়ালস ওমেগা স্কোয়ার হচ্ছে বি বাই এ, ওমেগা ইকুয়ালস টু রুট ওভার বি বাই এ। তাহলে আমার ইকুয়েশনটা কি হয়ে যাবে, আমি ধর এক্স ইকুয়ালস টু ফাংশন অফ টি চেয়েছে, এক্স ইকুয়ালস টু এ সাইন রুট ওভার বি বাই এ টি প্লাস বি কস রুট ওভার বি বাই এ টি। ঠিক আছে, এখানে আমি এ বির জায়গায় অন্য কিছু নিতে পারি, কোনো ক্ষতি নেই। ঠিক আছে, হলো তো? হ্যালো, হ্যাঁ, রুট ওভার ভি বাই এতেই থেমে গেছিল, আচ্ছা এইবারে এসছে। ও ও আটকে গেছিল কোনো কারণে। তোমার তোমার নেটটা বাফার করছিল, আমার তো বিন্দাস নেট চলছে। হ্যাঁ ঠিক আছে। চিন্ময় চলে গেল। এরমভাবে আসা যাওয়া, আরে নেট, এই নেট যদি নেটটা ভালো থাকতো না, এইভাবে পড়িয়ে কিন্তু মজা আছে, যাই বলিস না কেন। সত্যি দাদা, আমি বাড়ি বাড়ি আসতে হয় না, মানে হ্যালো আবার গেল নাকি? সামনের থেকে পড়া থেকে এটাতে পড়ার ফায়দা আছে। হ্যাঁ অনেক ফায়দা, তারপর রেকর্ড থাকছে সব কিছু, হ্যাঁ, রেকর্ড তুমি থাকছে, যেভাবে পড়াচ্ছ ওই জিনিসটা আমি হাজারবার দেখতে পারি। সেটাই। তারপর ইভেন আমি ভুলে গেলে আমি দেখবো। হ্যাঁ সেটাই, তোমার দেখবে তুমি নিজের নোটগুলোকে খুলে দেখার থেকে এটা ওই জায়গাটা অনেক অনেক পার্টিকুলারলি দেখে সুবিধা। এই চিন্ময় করতে পেরেছিস? আমি মুছে ফেললাম কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। আচ্ছা আচ্ছা আমি তো মানে আমার শেষ পর্যন্ত পড়ার পরে আর ইয়ে হচ্ছিল না। আচ্ছা, এক কাজ করি, কালো পেনই ইউজ করি এখানে। চ পরের অঙ্ক দেখা যাক তাহলে। এই যে এটা সিম্পল হারমোনিক মোশন, আমি একটু বেশি ভেঙেছি এটাকে, এখান থেকেই করা যেত এসএইচএম, এটা এসএইচএম এর ফর্ম ইয়ে হয়ে যাচ্ছে ইকুয়েশন। হ্যাঁ ওরে বাবা, সেই ফার্স্ট ইয়ারের ওই জিনিস করতে লাগে। না না, তোরা এইটা থেকেই মেরে দিতে পারিস কেন এসএইচএম। ফার্স্ট ইয়ারের ওইসব জিনিস করতেই পারি সব। আরে কি বেকার লাগতো ভাই, ছেড়ে এসেছি, আমি সত্যি কথা বলছি, ছেড়ে এসেছি, ভালো আছি। আচ্ছা চ এইগুলো এই একটা কম্পিটিটিভ, মানে আসলে এগুলো না ওই অনেকটা ওই জ্যাম বা ইয়ে যেখানে এমসিকিউ টাইপের প্রশ্ন ওইখানে দেয় এগুলো। জানজলি আমি দেবো না। না না দিস, এগুলো তো ওইখানে ওই টাইপের প্রশ্ন বলেই আমি একটু দিয়েছি। আর এগুলো করতে দেখবি বইয়ে আমাদের ধর, মানে আমাদের যে বইগুলো আছে না তার মধ্যে ডাইরেক্ট ওরা কঠিন কঠিন প্রবলেম দিয়েছে, একটুখানি ইজিয়ার প্রবলেমগুলো মিস আছে, যেগুলো আচ্ছা। করে আমরা জিনিসটা একটু মজারভাবে শিখতে পারবো, সেইগুলো আচ্ছা, তাহলে করি। এইখানে আছে আর কি। আচ্ছা এটা কিন্তু খুব সুন্দর, এটা স্টার্টিংটা ইজি, তারপরে একটুখানি ভাবতে হবে। তোকে ল্যাগ্রাঞ্জিয়ান বলে দিয়েছে এইটা, এল ইকুয়ালস টু হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার মাইনাস কে এক্স এক্স ডট টি। আচ্ছা এখানে কিন্তু একটু কেস আছে, তাহলে আমার যে পার্টিকেলটার ল্যাগ্রাঞ্জিয়ান যদি এটা হয়, তাহলে পার্টিকেলটার মোশন কীরকম হবে, সিম্পল হারমোনিক, ফ্রি ড্যাম্পড হারমোনিক না নন পিরিয়ডিক। তো আপাতত সলভ করি, তারপর আমরা অ্যান্সারটা দেখব, ঠিক আছে? ওই তো ডেল ডিডিটি অফ ওই ডেল যেটা আছে, ডেল ডেল কিউ জে মাইনাস ডেল ডেল কিউ জে, ওটা করতে থাকি। কে এক্স এক্স ডট টি এল ইকুয়ালস টু কি ছিল, হাফ। করছিস কি তোরা? হ্যাঁ আমি ওটা এখন টুকে নি অ্যাকচুয়ালি, হাফ এম এক্স। এই তো আমার সাথে তো এল ইকুয়ালস টু মাইনাস হাফ এম এক্স স্কোয়ার, এটা তোরা রাফে করা আপাতত, খুব যে হ্যাঁ, আমি ওই এক্স স্কোয়ার মাইনাস কে এক্স এক্স ডট টি, কে এক্স এক্স ডট টি, এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জিয়ানটা। আচ্ছা আরেকবার দেখে নি, তারা মিলিয়ে নি। হ্যাঁ কে এক্স এক্স ডট টি ঠিকই আছে। এইটাই আচ্ছা, আমি একটু মাইকটাকে মিউট করছি, হ্যাঁ একটু কর প্রবলেম কর আছে। কর, অসুবিধা নেই। এখানেও এক্স আছে, মানে একটাই আমার ইয়ে হবে, একটাই কি বলে কোঅর্ডিনেট আছে এক্স। আচ্ছা চ এবার এক কাজ করি, খুব সুবিধা হয় যদি আমি এই দুটোকে আলাদা করে বার করি, খুব সুবিধা হয়। আচ্ছা ডেল এল তাহলে হয় কি, তারপর আমি
না হলে অনেক কেচিয়ে যায়, একসাথে অনেক কিছু হয়ে গেলে কেচিয়ে যায়। ডেল এল ডেল এক্স ডট যদি আমি করি এখান থেকে অবভিয়াসলি আমি এম এক্স ডট পাবো, টুটা নামবে হাফের সাথে ক্যান্সেল হয়ে যাবে, এম এক্স ডট পাবো। আর একটা টার্ম আছে, তার মানে এটা মাইনাস কে এক্স টি পাবো। এমএক্স ডট আছে না প্রথমে? হ্যাঁ হ্যাঁ এম এক্স ডট হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি আমি টুকতে ভুল করেছিলাম। আচ্ছা এই যে এটা হচ্ছে ফর্মুলাটা। হুম হুম। আর ডেল এল ডেল এক্সটা আচ্ছা এখানেই করি। ডেল এল ডেল এক্সটা কী হবে, ডেল এল ডেল এক্সটা কী হবে আমার মাইনাস হাফ, আহা মাইনাস হাফ, ও সরি মাইনাস হাফ কেন করছি, এটা তো আমি এক্স দিয়ে ইয়ে করছি, তাহলে আমার ওটা মাইনাস কে এক্স, কে এক্স স্কোয়ার টুটা নামবে, তাহলে মাইনাস কে এক্স থাকছে। আর এখান থেকে আমি পাবো কি মাইনাস মাইনাস কে এক্স ডট টি, মাইনাস কে এক্স ডট টি, এখান থেকে পাচ্ছি কে এক্স ডট টি। এবার আমি কি করব, দুটো ইকুয়েশনকে ফর্মুলার মতো করে যোগ করে দেবো। তাহলে আমি পাচ্ছি কি ডিডিটি অফ mx ডট kxt মাইনাস kxt এম এক্স ডট মাইনাস মাইনাস kxt মাইনাস কে এক্স টি মাইনাস মাইনাস kx মাইনাস kx ডট t মাইনাস অফ মাইনাস কে এক্স kx মাইনাস kx ডট t মাইনাস কে এক্স ডট টি ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে হচ্ছে mx ডবল ডট মাইনাস kx এখানে ডট দুটো টার্ম বেরোবে, দুটো টার্ম বেরোবে, খেয়াল করে দেখ। এম এক্স ডবল ডট তো ঠিকই বললি, কারণ এমটা কনস্ট্যান্ট, কিন্তু তারপর দুটো টার্ম বেরোবে, একটা বেরোবে আমার মাইনাস কে এক্স, মাইনাস kx ডট t আর একটা মাইনাস kx বেরোবে, মাইনাস কে এক্স ডট বেরোবে, আর একটা হ্যাঁ ঠিকই বললি এইটা, ঠিক আছে, প্লাস কে এক্স প্লাস কে এক্স ডট টি। ইয়েস হয়ে গেছে, কাটাকুটি চলে গেল ধুমধাম একদম চারটে টার্ম। তাহলে mx ডবল ডট ইকুয়াল টু 0, এটা হচ্ছে কি তোমার সিম্পল হারমোনিক না, মোশন না, হবে না, না, হবে না, স্ট্রেট লাইন মোশন হবে। তার মানে দেখ একটা জিনিস এখান থেকে বোঝা যাচ্ছে, অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন নেই, অ্যাক্সিলারেশন আছে তো, x ডবল ডটটা তো অ্যাক্সিলারেশনই আছে, ও আচ্ছা আচ্ছা সরি সরি সরি, হ্যাঁ অ্যাক্সিলারেশন নেই ঠিক, তার মানে ফোর্স কাজ করছে না, হ্যাঁ তার মানে ফ্রি পার্টিকেল। হ্যাঁ অ্যাক্সিলারেশন নেই মানে ফোর্স কোনো কাজ করছে না, অ্যাক্সিলারেশন না থাকা মানে ফোর্স জিরো, তার মানে পার্টিকেলটার ওপর কোনো ফোর্স না কাজ করলে পার্টিকেলটাকে কি বলা হয়, মুক্ত পার্টিকেল বলা হয় না, মুক্ত কণা, ইয়েস ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল। এই টাইপের প্রশ্ন আসে ইয়েতে, সব কমপ্লিট, এই পার্টটা খুব ইম্পর্টেন্ট, এই ক্লাসিক্যাল মেকানিক্স। আচ্ছা হয়েছে, হুম হুম তাহলে ফ্রি পার্টিকেল অ্যান্সার পেয়ে গেলাম। আচ্ছা এইটা মনে রাখার জন্য ওই উপরের টাইপের ফর্মুলা মনে রাখার জন্য, মানে অঙ্ক যদি দেয় তার জন্য, যদি কিউ হচ্ছে আমার এখানটায় কোয়ার্ডিনেট, খেয়াল রাখবি কিউ যেটা আছে সেটা হচ্ছে আমার কোয়ার্ডিনেটকে রিপ্রেজেন্ট করছে, মানে এক্সকে তোরা ধরতে পারিস, তাহলে সেক্ষেত্রে কিউ ডবল ডট জিরো হওয়া মানে ফ্রি পার্টিকেল, জাস্ট আগে আমরা বেরোলাম, আমরা তাই পেলাম, দেখ এক্স ডবল ডট জিরো হওয়া মানে ফ্রি পার্টিকেল, কিউ ইকুয়ালস টু মাইনাস সি কিউ, মানে ধর এই ফর্ম, তার মানে এটা সিম্পল হারমোনিক, বুঝতে পারছিস তো? কিউ ডবল ডট যদি মাইনাস এইটা হয়, এন যদি অড হয় তাহলে হারমোনিক হবে, আর এন যদি ইভেন হয় তাহলে নন হারমোনিক হবে, বা ওই কী বলে অ্যান হারমোনিক বলে মোস্ট প্রবাবলি। যদি ফর্মুলাটা এরকম ফর্মে থাকে, খেয়াল কর তাহলে এটার সাথে ম্যাচ খাচ্ছে, এই যে এই ফর্মুলাটা জাস্ট মিলিয়ে মিলিয়ে যদি আমরা দেখি, এইটা ড্যাম্প হারমোনিক মোশনের ফর্মুলা, আর যদি এটা ফাংশন অফ টাইম থাকে তাহলে বুঝতে হবে ফোর্স ভাইব্রেশনের ফর্মুলা। ওই উপরের টাইপের অঙ্ক করার জন্য আমার এই ফর্মুলাগুলো মাথায় রাখা দরকার, সহজ কিন্তু তোরা এগুলো করেছিস, সিম্পল হারমোনিক করেছিস,
ড্যাম্প হারমোনিক করেছিস, ফোর্স ভাইব্রেশন করেছিস, শুধু মাথার ফ্রি পার্টিকেল তো জানাই জিনিস যে অ্যাক্সিলারেশন জিরো হওয়া মানেই ফ্রি পার্টিকেল জিরো, শুধু এইটা একটুখানি জানা এটা দরকার। এটা এটা তো লাস্ট দিন মতোই তো ছিল পার্টিকেল মেকানিক্স, হ্যাঁ 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 ওটাই তো লাস্ট পার্টটা মনে হয় করাচ্ছে। হ্যাঁ 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 আমি হ্যামিল্টনিয়ানটা এখনো খুলে দেখিনি, না যেটা না লাস্ট দিনটা হ্যামিল্টনিয়ান পাঠালে। এখনো ওটা করাইনি, হ্যামিল্টনিয়ান পরে আসছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এটা হলো, এটা তো জাস্ট হ্যাঁ, জানার হ্যাঁ। জিনিস। আচ্ছা, এই অঙ্কটাও একই যে, আচ্ছা একটা জিনিস বলে রাখি, যদি ধর এরকম ভিএক্স টার্ম থাকে আর সেটার আমার ডেরিভেটিভ হয় যেমন এই ক্ষেত্রে, তাহলে সেটা আমার একটা ধর ভিএক্স প্রাইম হয়ে যাবে, বুঝতে পারলি তো? যদি এরকম কোনো টার্ম থাকে আচ্ছা। ফাংশন অফ এক্স, তো সেটাকে আমরা কি করব, প্রাইম করে লিখবো ডেরিভেটিভ বলে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা। এটা আর করাচ্ছি না, খুবই সিম্পল অঙ্ক। চল এইটা তোরা কর, একটা আগের মতোই অঙ্ক, এখানেও এক্স এজ এ ফাংশন অফ টাইম বার করতে বলেছে। L equals to half m x dot square minus bx. Find x t. Find x as a function of t. Half m x dot square minus bx. চ আমি করি half m x dot square minus bx. Half m x dot square minus bx. L equals to half m x dot square minus bx. এটা এবার মুখে মুখে হবে, যখন তোরা অনেকটা প্র্যাকটিস করে ফেলবি না এই টাইপের অঙ্ক, তখন এগুলো মুখে মুখে হবে সব। এল এল ডেল এক্স ডট, তখন মনে হবে যেন এগুলো কত সোজা। ডেল ডেল এক্স ইকুয়ালস টু 0, এটা আমার চোখ বন্ধ করে এম এক্স ডবল ডট, আর মাইনাস এখান থেকে আমি পাবো বি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস বি ইকুয়ালস টু 0, এক্স ডবল ডট ইকুয়ালস টু মাইনাস বি বাই এম, और x डॉट इक्वल्स टू माइनस बी एम बाई टी, बी एम इंटू बी बाई एम इंटू टी प्लस सी वन, और एक्स डॉट एक्स की হবে আমার অ্যাজ ফাংশন অফ টি, এটা আমার বেরোবে মাইনাস বি বাই 2m টি স্কোয়ার প্লাস সি ওয়ান টি, আহা C1t প্লাস C2। ঠিক আছে, সহজ কি না? তাহলে একটু ছোটো করে দিই, তাহলে দেখতে বুঝতে পারবি। বলে বলিস, হ্যাঁ হয়ে গেছে, সহজ ছিল এটা। আচ্ছা, এইটা বইতে আছে, এটা করবি কি বাদ দেখে বুঝে নিতে পারবি। এখানটায় কিউ দেওয়া রয়েছে, তার মানে আমি কিউ দিয়ে করব, ল্যাগ্রাঞ্জিয়ানটা ডাইরেক্ট কিউ দিয়ে করব। এটা বইয়ের অঙ্ক, বইয়ের এক্সাম্পল। সহজ আছে, ওই একই নিয়ম, ওই জাস্ট ক্যালকুলেশন করতে হবে, করলে আমার এরকম প্যাটার্নটা বুঝে গেছো, এলটাকে শুধুমাত্র ওই ফর্মুলায় ফেলে দিয়ে খেলতে লাগবে। আচ্ছা, এবার আসছে একটুখানি, এইগুলো হচ্ছে টিপিক্যাল প্রবলেমস, মানে এগুলো তোর হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে এইগুলো ডাইরেক্ট প্রুফ। ওমা বলছে বাকিটা সরি আমি ঠিক আছে ঠিক আছে, কোনো চাপ নেই কোনো চাপ নেই। আচ্ছা, এগুলো হচ্ছে টিপিক্যাল প্রবলেমস, মানে হচ্ছে কি, তোরা ধর আগে যেগুলো করালাম ওইগুলো ধর তোর অঙ্ক, এইগুলো হচ্ছে তোর কিছু এক্সাম্পল, মানে এগুলো তুই বইয়ের মধ্যে জাস্ট অ্যাপ্লিকেশন হিসাবে রয়েছে, সিম্পল পেন্ডুলাম, এইগুলো তোরা একদম মুখস্থ করে নিতে পারিস। যেমন ধর এইটা একটা স্প্রিং পেন্ডুলামের কেস। স্প্রিং পেন্ডুলাম হচ্ছে মাস এম, যেটা একটা স্প্রিংয়ের সাথে অ্যাটাচড হয়ে রয়েছে, ফোর্স কনস্ট্যান্ট কে। ছবিটা দেখে বুঝতেই পারছিস, ফ্রিকশনলেস টেবিল, ফ্রিকশনলেস টেবিল, এটা কতটা এক্সটেন্ড করেছিস, এক্স পরিমাণ এক্সটেনশন হয়েছে, এক্স পরিমাণ এক্সটেনশন হয়েছে,
তাহলে আমার কত পরিমাণ এফ ইকুয়াল মনে আছে, যদি আমরা নর্মাল প্রসেসে করতাম তাহলে এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স করতে হতো। এফের জায়গায় আমরা করতাম কি ডি এম ডি টু এক্স ডিটি টু বসাতাম, মনে পড়ছে? ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এখান থেকে আমরা এই ফর্মুলা থেকে আমরা আর কি এক্স ডি টু এক্স ডিটি টু বার করতাম এই ফর্মুলা থেকে। এটা হচ্ছে নিউটনস ল থেকে, সেকেন্ড ল থেকে, নিউটনের সেকেন্ড ল থেকে। তো সেইটার বদলে এবার আমরা করব কি, এই একই জিনিসটাকে আমরা করব হচ্ছে ল্যাগ্রাঞ্জিয়ান ইউজ করে। অবভিয়াসলি এইটা এমন প্রবলেম যে প্রবলেমে আমার কিন্তু নিউটনস ল ফেললে সোজা, এরম প্রবলেম নিউটনস লতে সোজা, কিন্তু কিছু প্রবলেম এমন আছে যে এগুলোতে আমার ল্যাগ্রাঞ্জিয়ান ফেললে সোজা হবে। তো আমরা তাই জন্যই কাজ হচ্ছে আমাদের কি ল্যাগ্রাঞ্জিয়ান দিয়ে আমরা শিখছি কি করা যেতে পারে। এখানে একটাই ভ্যারিয়েবল আছে এক্স, আর এটা ওয়ান ডাইমেনশানে আছে, খেয়াল করে দেখ ওয়ান ডাইমেনশানে আছে। ওয়ান ডাইমেনশানে থাকা মানেই কাইনেটিক এনার্জি চোখ বন্ধ করে হাফ এম এক্স ডট স্কোয়ার, চোখ বন্ধ করে। যদি থ্রি ডাইমেনশানে থাকতো কার্টিসিয়ান কোঅর্ডিনেটে, তাহলে কাইনেটিক এনার্জি কত হতো? থ্রি ডাইমেনশানে থাকলে কার্টিসিয়ান কোঅর্ডিনেটে থাকলে হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার। এটা আমার ওয়ান ডাইমেনশনে আছে, তার মানে এক্স ওয়াইকে জিরো করে দেয়, তার মানে হাফ এম এক্স ডট স্কোয়ার। এটাই হচ্ছে আমার কাইনেটিক এনার্জি। আর পোটেন্সিয়াল এনার্জি অবভিয়াসলি হাফ এম এক্স স্কোয়ার, হাফ কে এক্স স্কোয়ার। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান এখান থেকে আমি বার করে নেবো টি মাইনাস ভি করে, দ্যাট ইজ হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এরপর তোরা ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনটা তোরা সলভ কর, এটা আমার ল্যাগ্রাঞ্জিয়ান, এটা আমার ল্যাগ্রাঞ্জিয়ান হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। তোরা ল্যাগ্রাঞ্জিয়ানটা সলভ কর, ল্যাগ্রাঞ্জিয়ান ইকুয়েশনটা লিখে দিচ্ছি একবার। এল ইকুয়ালস টু হাফ এম এক্স ডট স্কোয়ার মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। আমরা যখন থার্ড ইয়ারে পড়তাম না, আমি সব থেকে বেশি ভয় পেতাম এই জিনিসটাকে। এর অঙ্কগুলো কি দেবে, কিভাবে করব, সব এমন এমন অঙ্ক। কিন্তু এখন দেখছি যে না, এগুলো ইজি ছিল। হ্যাঁ, এই তো সেটাই, এই ফর্মুলাটার উপরেই তো সবকিছু। কিন্তু আমার মানে বাকি হচ্ছে আসলে কেসটা কি বলতো, ডিফারেনশিয়াল। তোর হচ্ছে মেন হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা, তোর কাইনেটিক এনার্জি ঠিক থাকছে, তোর পোটেনশিয়াল এনার্জিটা বার করতে গিয়ে সব থেকে চাপ হয় যে কী ধরবো, কোনটা কেমন ধরবো। পোটেনশিয়াল এনার্জিটাই চাপটা দেয় আর কি। তারপর তখন সত্যি কথা বলতে গেলে তখন জেনারেলাইজড কোঅর্ডিনেটের কেসটাও বুঝতাম না, কটা কোঅর্ডিনেট নিতে হবে, কেন এক্স নিতে হচ্ছে, কেন ওয়াই নিতে হচ্ছে। আর ওই সামেশন ওভার কিউ যে দিয়ে দিত না, ওইটা আমার আরও বেশি গোলাতো যে কী এটা, কতগুলো ভ্যারিয়েবল হবে, কি হবে, মানে এত। তখন তো বুঝতেই পারছিস, তখন তোদের বয়সী ছিলাম, অত মাথায় নিতে পারতাম না। ওই সামেশন ওভার কিউ যে দিয়ে দিয়েছে, ওটা কি ল্যাগ্রাঞ্জিয়ানের প্রত্যেক জায়গায় এরকম। আমরা যে একেবারে জেনারেলাইজড কোঅর্ডিনেট গুলো হজম হয়েছে পুরোপুরি এরকম বলবো না, ওটা চাপ হয়েছে, বুঝেছি। ইট উইল টেক টাইম। জেনারেলাইজড কোঅর্ডিনেট তোকে যদি তুই এক্সাম্পল দিয়ে বুঝিস যে আমি কার্টিসিয়ানকে পোলারে কনভার্ট করছি, ওই এক্সাম্পলটা দেয়, তাহলে বুঝতে পারবি। তুই যদি এই কিউ জে কিউকে ফর্মুলা দেখে বুঝতে যাস না, কোনো হালতে বুঝতে পারবি না। ওই এক্সাম্পল দেখবি কটা করিয়েছি না, ভেলোসিটি বার করা, জেনারেলাইজড ভেলোসিটি, কার্টিসিয়ান কোঅর্ডিনেট, সার্কুলার কোঅর্ডিনেট, তুমি যেটা ফোনেও যেটা আমাকে বললে, হ্যাঁ 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 হ্যাঁ, ওইগুলো দেখলে জিনিসটা ক্লিয়ার হবে, না হলে আমরা ওই সামেশন ধরে কখনোই করতে পারবো না। তাহলে প্রথম পার্টটা চোখ বন্ধ করে এম এক্স ডবল ডট, সেকেন্ড পার্টটা আমার দেবে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে হয়ে যাচ্ছে প্লাস কে এক্স ইকুয়ালস টু জিরো। দেখ চোখ বন্ধ করে হয়ে গেল, তাহলেই আমার সিম্পল হারমোনিক মোশন চলে আসছে। এক্স ডবল ডট প্লাস কে বাই এম এক্স ইকুয়ালস টু জিরো। এটা কার ইকুয়েশন? সিম্পল হারমোনিক মোশনের। এটা আমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন। হলো তো এটা?
কোনো অসুবিধা নেই তো? এটা ছিল আমার স্প্রিং পেন্ডুলামের, মানে একটা এরকম স্প্রিংয়ের সাথে আমার একটা মাস অ্যাটাচড রয়েছে। স্প্রিং পেন্ডুলাম, মাস হচ্ছে এম আর স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে, এরকম একটা কেসের জন্য। এবার একটুখানি আলাদা জিনিস, এই অঙ্কটা ভালো আছে, এইটা ইম্পর্টেন্ট মার্ক রাখতে পারিস। দুটো মাস আছে M1 আর M2, তারা একটা স্প্রিং দিয়ে কানেক্টেড, যার ফোর্স কনস্ট্যান্ট হচ্ছে কে। তাহলে দেখ, যদি তারা অসিলেট করে, অসিলেট মানে কীরকম হচ্ছে, ধর এই যে এরকমভাবে কানেক্টেড তো দুটো স্প্রিং, এদের মধ্যে ধর এরকম অসিলেশন হচ্ছে, বুঝতে পারছিস তো কীরকম অসিলেশন হতে পারে। এইভাবে একবার দুজনে কাছাকাছি যাবে বা দুজনে দূরে যাবে, এরকম টাইপের, কখনো কাছে আসবে কখনো দূরে যাবে, এই টাইপের অসিলেশন হবে দুজনের মধ্যে। কল্পনা করতে পারছিস তো কী হবে? দুটো বল আছে, দুটো বলকে তুই স্প্রিং দিয়ে লাগিয়ে রেখেছিস, তারপর একটুখানি দুজনকে টেনে ছেড়ে দিবি, তাহলে কী হবে? একবার কাছে আসবে তারপর দূরে যাবে, কাছে আসবে, এরমভাবে লাফাবে, ওই হারমোনিয়ামের ইয়ের মতো। বুঝে গেল তো? তো বলছে যে অসিলেশনের যে টাইম পিরিয়ড হবে সেটা এটা হবে, সেটা প্রমাণ করতে বলছে। 2π/√μ/k, মিউটা হচ্ছে আমার M1 M2 বাই M1 প্লাস M2, যেটাকে রেডিউস মাস বলা হয়। ঠিক আছে, তো এইটা একটুখানি আলাদা রকম অঙ্ক। জিনিসটা দেখা যাক। আমরা ধরে নেব এক্ষেত্রে দুটো আছে তো, একজন M1 আর একজন M2। আমরা ধরবো একটা পার্টিকুলার মোমেন্টে দুজনেই এক্স অ্যাক্সিস বরাবর মুভ করেছে, যেটা M1 মাস সেটা আমার x1 পরিমাণ মুভ করেছে, আর যেটা M2 মাস সেটা আমার একই দিকে x2 পরিমাণ মুভ করেছে। এবার খেয়াল কর, যদি আমার x2 গ্রেটার দ্যান x1 হয়, x2 যদি আমার গ্রেটার দ্যান x1 হয়, তাহলে আমার কি হবে? একটা হালকা ইলংগেশন হবে। এই মাসটা যদি বেশি মুভ করে রাইট সাইডে, এই মাসটা যদি বেশি মুভ করে, তাহলে আমার একটুখানি এক্সটেনশন হবে না এই স্প্রিংয়ের? বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ। এক্সটেনশনটা কত হবে বলতো? x2 - x1 হবে এক্সটেনশনটা। তাহলে এক্ষেত্রে আমার পোটেনশিয়াল এনার্জি, এটাই মেন পোটেনশিয়াল এনার্জি, ভি কত হবে? ভি হচ্ছে হাফ কে এক্সটেনশনের স্কোয়ার, দ্যাট ইজ x2 - x1 হোল স্কোয়ার। এইটাই মেন, x2 - x1 হোল স্কোয়ার, ভিটা। তাহলে খেয়াল কর, যখন এই মোশনটা হয়নি তখন কিন্তু আমার কোনো এক্সটেনশন হয়নি স্প্রিংটার, ঠিক আছে? যখন এই মোশনটা হয়নি তখন কোনো এক্সটেনশন হয়নি, তাহলে V2, তাহলে আমি প্রথম ইনিশিয়াল যেটা আছে V1 সেটাকে আমি 0 ধরতে পারি। ইনিশিয়াল যে আমার কি বলে, ইনিশিয়াল পোটেনশিয়াল এনার্জি সেটা 0, কিন্তু যখন আমি এটা এক্সটেনশনটা হলো তখন V2 হচ্ছে আমার এইটা হাফ কে x2 - x1 হোল স্কোয়ার। আর কাইনেটিক এনার্জি কত হবে? আমি দুজনের সেপারেট করে কাইনেটিক এনার্জি বার করতে পারি। প্রথম জনের কাইনেটিক এনার্জি হবে হাফ m1 x1 স্কোয়ার, x1 ডট স্কোয়ার, সরি, হাফ m1 x1 ডট স্কোয়ার। দ্বিতীয় জনের কাইনেটিক এনার্জি কত হবে? T2 = হাফ m2 x2 ডট স্কোয়ার। বোঝা গেল? তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান কি হবে এক্ষেত্রে? দুটো আমার যোগ হয়ে যাবে, T1 + T2, T1 + T2 মাইনাস V1 + V2, সরি, V1টা 0, V2 হচ্ছে এটা হচ্ছে কাইনেটিক এনার্জি দুটো মাসের ক্ষেত্রে। তাহলে এলটা আমার কি হচ্ছে দেখে নে, হাফ m1
x1 ডট স্কোয়ার প্লাস হাফ m2 x2 ডট স্কোয়ার মাইনাস হাফ কে x2 মাইনাস x1 হোল স্কোয়ার। আচ্ছা, এখানটায় কটা ভ্যারিয়েবল আছে? এইখানটা কটা ভ্যারিয়েবল আছে? দুটো আছে, একটা x1 আর একটা হচ্ছে x2। খেয়াল রাখতে হবে, এখানটা আমার দুটো ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে x1, অন্যজন হচ্ছে x2। তাহলে আমার দুটো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে। তাহলে আমার দুটো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে। প্রথমটা হবে আমার x1 এর রেসপেক্টে, তারপরটা হবে x2 এর রেসপেক্টে। চ তাহলে করি। দাদা কোথা থেকে কি হচ্ছে কিছুই ধরতে পারছি না। তুই বেরিয়ে গেছিলিস নাকি? কেউ তুমি বেরিয়ে গেছিলে। হ্যাঁ, দাঁড়া, তুমি বেরিয়ে গেছিলে। দাঁড়া, প্রেজেন্ট কি করে অফ হয়ে গেল? দাঁড়া, পুড়িয়েই যাচ্ছি, আবার সেই একই ঘটনা। এ বাবা, কি হয় কি জানি। কত অবধি হলো? কোথায় আটকে ছিল বলতো? ওই তো কেবল T1 প্লাস T2। এই অবধি হয়েছে তো? T1 প্লাস T2 মাইনাস V1 প্লাস V2, এইটা বলেছিলাম তো ল্যাগ্রাঞ্জিয়ানটা। হ্যালো, কি হলো, আবার গেল? বারবার প্রবলেম হচ্ছে কেন? আছিস? হ্যাঁ আছি তো। আছি দাদা। কি হচ্ছে, বারবার অফ হয়ে যাচ্ছে কেন কি জানি। এইটা এই অবধি দেখতে পেরেছিলিস? হ্যালো, দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ। T1 T2 তে হ্যাঁ। মাইনাস V1 প্লাস V2। হুম। হুম। তাহলে ল্যাগ্রাঞ্জিয়ান এলটা কত হবে? হাফ m1 x1 ডট স্কোয়ার প্লাস হাফ m2 x2 ডট স্কোয়ার মাইনাস হাফ কে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, তাই তো? আচ্ছা, এখানটায় কটা কোঅর্ডিনেট আছে? দুটো কোঅর্ডিনেট আছে, একটা x1 আর একটা x2। তাহলে দুটো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে, টু ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন। আচ্ছা, টু ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন হবে। হুম। তো চ দুটো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন দিয়ে করি। ফার্স্ট ইকুয়েশনটা কি হবে? x1 এর রেসপেক্টে, মানে ডিডিটি অফ ডেল এল ডেল x1 ডট ডেল x1 ডট মাইনাস ডেল এল ডেল x1 ইকুয়ালস টু 0। হ্যাঁ। এটা বসিয়ে দেখ কি পাচ্ছি। অবভিয়াসলি m x1 ডবল ডট পাবো, m1 x1 ডবল ডট পাবো, তাই তো? তারপরে এখানে কি পাবো? ডাইরেক্ট এখানটায় মাইনাস, এখানে দেখ প্রথমে হচ্ছে, আচ্ছা এটাকে আমি একটু ভেঙে করি। মাইনাস ডেল ডেল x1 অফ হাফ না, এখানেও মাইনাস আছে, তাই মাইনাসটাকেও সামনে নিয়ে নেব। মাইনাস হাফ কে x2 মাইনাস x1 হোল স্কোয়ার, x2 মাইনাস x1 হোল স্কোয়ার। আচ্ছা, এইটাকে যদি আমি ভেঙে নিই, এটাকে আমি ভেঙে নিলে আমি দুটো টার্ম পাচ্ছি, খেয়াল কর, এটা ইকুয়ালস টু 0 অবভিয়াসলি। এটাকে যদি আমি ভেঙে নিই আমি দুটো টার্ম পাচ্ছি, শুনতে পাচ্ছিস তো? হ্যাঁ। m1 x1 ডবল ডট, এই মাইনাসটা ধর বাইরে নিয়ে গেলাম, তাহলে আমার এখানটা প্লাস হয়ে গেল, প্লাস ডেল ডেল x1। এবার আমি কি করছি, এইটাকে আমি ভেঙে নিচ্ছি, হাফ কে, দুটোকে ভাঙলে আমি কি পাবো? x2 ডট স্কোয়ার পাবো, x2 স্কোয়ার পাবো, সরি, দুটোকে ভেঙে নিলে পাবো হচ্ছে x2 স্কোয়ার প্লাস x1 স্কোয়ার মাইনাস 2x2 x1। এই জিনিসটা ইকুয়ালস টু 0। তাহলে m1 x1 ডবল ডট
m1 x1 ডবল ডট প্লাস, এবার যদি আমি এটাকে করি আমি কি পাবো, একটা পাবো হচ্ছে কে এক্স ওয়ান পাবো, একটা কে এক্স ওয়ান পাবো এই টার্মটার জন্য, আর কি পাবো মাইনাস, এই হাফ হাফ কেটে গেল, কে এক্স টু পাবো, মাইনাস কে এক্স ইকুয়ালস টু 0। দেখ এই ইকুয়েশনটা পেলাম। কোশ্চেনটা তো ওখান থেকে তো হারমোনিক মোশনের ইকুয়েশন হয়। হ্যাঁ এটাই তো এই মানে এখানটাই তো সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনের মতো আসছে। আসছে, কিন্তু এখনো পুরোটা আমি আরেকটু কাজ আছে। এইটা আমার একটা বেরোলো, আরেকটা করব, সেটা হচ্ছে x2 দিয়ে। তোদেরকে বলে রাখি, তুই যদি x2 দিয়ে পরেরটা করিস না, আচ্ছা কর তো, x2 দিয়ে করলে তোরা এই জিনিসটা পাবি, m2 x2 ডবল ডট মাইনাস কে এক্স টু, সরি মাইনাস কে এক্স ওয়ান প্লাস কে এক্স টু, উল্টে যাবে, মাইনাস সাইনটা উল্টে যাবে, ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটা যদি আমি, এইটা আমি কখন পাবো বলতো, এটা আমি পাবো এইটা সলভ করে, ডিডিটি অফ ডেল এল ডেল এক্স টু ডট মাইনাস ডেল এল ডেল এক্স টু ইকুয়ালস টু 0। এইটা সলভ করে আমি এইটা পাবো, নিচেরটা পাবো, করে দেখ এটা বেরোবে। আচ্ছা একটা কাজ কর তো, প্রথম ইকুয়েশনটাকে আমি এইভাবে লিখতে পারি কিনা দেখ। প্রথম ইকুয়েশনটা কি আছে, এই ইকুয়েশনটা দেখ একবার, m1 x1 ডবল ডট প্লাস কে এক্স ওয়ান মাইনাস কে এক্স টু, এটাকে আমি এইভাবে লিখতে পারি। ধর আমি সামনেটা মাইনাস করে দিলাম, কেটা কমন নিয়ে নিলাম, সামনে মাইনাস করলাম, কেটা কমন নিলাম, x2 মাইনাস x1। প্রথম ইকুয়েশনটা এইভাবে লেখা যেতে পারে। হ্যাঁ হ্যাঁ দ্বিতীয় ইকুয়েশনটা খেয়াল কর, একই এইটার মতো করেই লেখা যাবে, শুধু প্লাস হয়ে যাবে। দ্বিতীয় ইকুয়েশন যেটা আছে, এটা আমার কি হবে দেখ, দ্বিতীয় ইকুয়েশনটা আমার হবে প্লাস কে এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস টু 0 হলো তো। এইটাকে ধর আমি উপরেটাকে ইকুয়েশন সে 1 নাম দিলাম, আর এটাকে আমি ইকুয়েশন 2 নাম দিলাম। এবার আমি কি করছি, আমি x2 মাইনাস এক্স ওয়ানকে আমি একটা নতুন কোয়ান্টিটি ধরছি, x2 মাইনাস এক্স ওয়ানকে আমি ক্যাপিটাল এক্স ধরছি, নতুন একটা কোয়ান্টিটি। তাহলে খেয়াল করে দেখ, x2 হোল ডবল ডট মাইনাস x1 হোল ডবল ডট। আচ্ছা হ্যালো দাদা, বল আমরা প্রথমে যদি মানে x2 মাইনাস x1 টা অন্য কিছু ধরে নিলাম, তাহলে তো আমরা একটা ইকুয়েশনেই সবকিছু করে নিতে পারতাম। হ্যাঁ সেটা কর না তুই, তাহলে টিটা কি করে করবি, টিটা কি করে বসাবি? ও কাইনেটিক এনার্জির ব্যাপার আছে না, না তোর এক্সটেনশনটার জন্য পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে, কিন্তু কাইনেটিক এনার্জি তুই কিভাবে করবি? m1 আলাদা m2 আলাদা, তুই ওটাকে তখন ধরতে পারতিস আলাদা করে? ভেবে দেখ। এভাবে করা ছাড়া গতি নেই। এবার তুই দেখ যদি x2 মাইনাস x1 যদি আমার ক্যাপিটাল x হয়, তাহলে x2 ডবল ডট মাইনাস x1 ডবল ডট আমার ক্যাপিটাল x ডবল ডট হবে। তাহলে এবার 2 মাইনাস 1 কর, 2 মাইনাস 1 করে দেখ কি পাওয়া যাচ্ছে। 2 মাইনাস দাঁড়া আমি এটা মুছছি। হ্যাঁ 2 মাইনাস 1 করলে আমরা কি পাচ্ছি দেখ, এটা করে আমরা পাচ্ছি m2 x2 ডবল ডট
ও Minus- সরি এক সেকেন্ড, হবে না এইভাবে। টু একটু চেঞ্জ করতে হবে, দাঁড়া। এইভাবে হবে না, আমাকে একটু ভুল হয়ে গেল। আমার ইকুয়েশন, একটা ইকুয়েশন কি ছিল, m1 x1 ডবল ডট, মাইনাস ছিল না প্লাস ছিল বলতো? মাইনাস ছিল মনে হয়, কে x2 মাইনাস x1, এটা ছিল তো। হুম এইটা আমার, এটাকে আমি কি করব, x1 ডটের ফর্মে নিয়ে আসবো, x1 ডবল ডট মাইনাস কে বাই এম x2 মাইনাস M1 x1, M1 m1 সরি, x2 মাইনাস x1 ইকুয়ালস টু 0। এইটাকে আমি ধরবো 1, এটাকে আমি ইকুয়েশন 1 ধরবো, এটাকে ইকুয়েশন 1 ধরবো। আর সিমিলারলি আমার ইকুয়েশন 2 হবে কোনটা, x2 ডবল ডট মাইনাস কে বাই এম টু, প্লাস হয়ে যাবে সরি, কে বাই এম টু x2 minus x2 x1 মাইনাস x1 ইকুয়ালস টু 0। এটা হচ্ছে আমার ইকুয়েশন 2। এবার আমি 2 মাইনাস 1 করব, 2 minus 1 we get 2 minus 1 করলে কি পাচ্ছি দেখ, x2 ডবল ডট মাইনাস x1 ডবল ডট, x2 ডবল ডট মাইনাস x1 ডবল ডট বাই, আচ্ছা আমার হয়ে যাচ্ছে এখানে কে, কে বাই এম টু প্লাস কে বাই এম ওয়ান, প্লাস হয়ে যাবে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। দাদা আবার ইয়ে হয়ে গেছিল নাকি, নেট অফ হয়ে গেছিল নাকি? না তো, হ্যালো আছিস না তো? না হ্যাঁ আছি আছি, কেমন যেন মনে হলো নেট অফ হয়ে মাঝে মধ্যে গেছিল। প্রবলেম করছে, অফ হচ্ছে অন হচ্ছে। অভিষেক আছিস? অভিষেক, ও মনে হয় বেরিয়ে গেছে নাকি? স্পিড মনিটর বলে একটা অ্যাপ আছে, ওটা নামে দিলে বেশ ভালো হবে। আরে তোকে বুঝতে কি বলেছে? এই জন্য মারো। কেন মুখে নিয়েছিস যে? এ অভিষেক আছিস কি? হ্যাঁ আছে অবশ্যই আছে। হ্যাঁ আমি আছি, আসলে আওয়াজ হচ্ছে বলে মাইক অফ রেখেছি। আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমার এইটাই বেরোলো তো। এবার খেয়াল করে দেখ, আমি ধরেছিলাম এইটাকে ক্যাপিটাল এক্স ডবল ডট, হুম কেটাকে কমন নিয়ে নেব, আর এইটাকে যদি আমি ভেঙে নিই তাহলে আমি কি পাচ্ছি, m1 প্লাস m2 বাই m1 ইন্টু m2 ইন্টু এক্স। এই যে পুরো টার্মটাকে যদি আমি 1 বাই মিউ ধরি, এই ওপরের টার্মটাকে যদি 1 বাই মিউ ধরি, তাহলে এক্স ডবল ডট ইকুয়ালস টু কে বাই মিউ এক্স। এ একটা না ভুল হলো কোথাও, একটা মাইনাসটা, ও মাইনাস তো আসবেই নাকি, ও আমি এখানে ইকুয়াল টু করেছি দেখলি, এখানটা মাইনাস ছিল, সরি। আমিও তাই ভাবছি, যখন ইকুয়াল টু কি করে আসলাম, নেটের প্রবলেমের জন্য আমি কিছু তারপরে বুঝতে পারছি না কি হলো। সরি এইখানে মাইনাস করলাম তো, 2 মাইনাস 1 করলাম, তাহলে আমার এই জায়গাটা প্লাস আসবে, সরি এখানটা প্লাস আসবে, ইকুয়ালস টু 0, তাহলে এখানটা প্লাস আসবে, ইকুয়ালস টু 0, ইকুয়ালস টু 0, সরি এই জায়গাটা আমি একটু ভুল করে ফেলেছি, এখানটা প্লাস। তো দেখ সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন চলে এসেছে। এটা এসএইচএম এর ইকুয়েশন, টাইম পিরিয়ড কি হবে এটা, 2 পাই t equal to 2 pi বাই রুট ওভার মিউ বাই কে। মিউটা কত, মিউটাই হচ্ছে আমার দেখ m1 m2 হুম বাই m1 প্লাস m2, যেটা হচ্ছে রিডিউস মাস। ঠিক আছে? হুম, হুম।
তো এটা একটা ভালো অঙ্ক ছিল। তো এরকম টাইপের একটা বইয়েও অঙ্ক আছে। হুম, এটা তো ইম্পর্টেন্ট, একটা এক্সাম্পলে পেতে পারিস বইতে। হুম। এই পার্টিকুলারলি এই স্প্রিং লাগানো অঙ্ক খুব থাকে, হুম। ঠিক আছে তো? আচ্ছা, হুম। হয়েছে তো এটা সবার? হ্যাঁ হ্যাঁ। আহা, আচ্ছা, খুব ইম্পর্ট্যান্ট এই পরের পার্টটা। একটা পার্টিকেল মুভিং অন দ্য সারফেস অফ আর্থ, স্ফিয়ারটা বাদ দে, এটা শুধু সারফেস অফ আর্থ রাখ। হুম। পার্টিকেল মুভিং অন সারফেস অফ আর্থ, এটার ক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ান কী হবে? এখানটায় আমরা ধরছি এই হচ্ছে আমার আর্থ, জেড অ্যাক্সিসের সাথে আমি এই সেন্টারটা, এই যে পয়েন্টটা, আচ্ছা সবসময় মনে আছে আমরা যখন গ্র্যাভিটির জন্য বার করব, আমরা কোনো একটা, যে আমাকে একটা রেফারেন্স পয়েন্ট ধরতে হবে। আমরা এই পয়েন্টটাকে, এই সেন্টারটাকে আমরা ধরেছি পি ইকুয়ালস টু 0, মানে পোটেনশিয়াল এনার্জি 0। এটাকে লিখবো? না, এটা লেখার দরকার নেই, এটা জাস্ট বুঝিয়ে দিচ্ছি, এটা হচ্ছে, খেয়াল রাখবি, ল্যাগ্রেঞ্জিয়ান অ্যান্ড ল্যাগ্রেঞ্জেস ইকুয়েশন ফর এ পার্টিকেল মুভিং অন সারফেস অফ আর্থ, ঠিক আছে? মানে গ্র্যাভিটেশনের চ্যাপ্টারে যেগুলো করেছিলাম ওটাই এই ক্যালকুলেশন দিয়ে করতে হবে। অনেকটা। আচ্ছা, এখানটা একটা কেস হচ্ছে কি, আমরা ধরে নিচ্ছি, তারা একটুখানি এখানে যাই, আমরা এখানটা একটা কাজ করছি, কথার কথা, এটা আমি আর্থ ধর, এইটা আমার জেড অ্যাক্সিস। আর্থের ক্ষেত্রে আমি ধরে নিচ্ছি এই যে সেন্টারটা আছে না, এটা সেন্টার তো, এই সেন্টারটা হচ্ছে আমার পিই ইকুয়ালস টু 0, মানে সেন্টারের পোটেনশিয়াল এনার্জি 0। সেন্টারটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল। এই সেন্টারটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইকুয়ালস টু 0 লেভেল। তার মানে এই সেন্টার থেকে যত দূরে যাব আমার পোটেনশিয়াল এনার্জি বাড়বে mgh করে, ঠিক আছে তো? তাহলে ধর আমি এইখানটায় আছি, ধর আমি সামওয়্যার এখানে আছি, তাহলে আমার একটা কোঅর্ডিনেট, অবভিয়াসলি এক্ষেত্রে আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর, যেটা হচ্ছে আর্থের রেডিয়াস। এটাই হচ্ছে কনস্ট্যান্ট ইকুয়েশন, খেয়াল করে দেখ, এটা কিন্তু কনস্ট্যান্ট ইকুয়েশন হয়ে গেল, রেডিয়াস অফ আর্থ। ঠিক আছে? হ্যাঁ। তাহলে আমার কি কি লাগবে, আমার থিটা আর ফাই জানলেই আমার হয়ে যায়। আর আমি এখানে কি ইউজ করব, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস ইউজ করব। কারণ এটা বলেইছিলাম যে যখনই আমার এরকম স্ফেরিক্যাল কোনো শেপের মধ্যে আমার কনস্ট্যান্ট থাকবে, তখন বেস্ট হচ্ছে ইউজ করা স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটস। আর আরটা তো ফিক্সড, আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর। ইয়েস। আচ্ছা, খেয়াল রাখবি এখানটায় থিটাটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটা থিটা। আমি এই লম্বা লাইনটাকে ধরেছি পি ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল, তার মানে এইটা আমার হাইট, আচ্ছা, এইটা আমার হাইট। তাহলে আমার পোটেনশিয়াল এনার্জি হবে mgh, রেফারেন্স লেভেলের রেসপেক্টে পোটেনশিয়াল হবে mgh। এইচটা কত খেয়াল করে দেখ, এই পুরো লাইনটা হচ্ছে ক্যাপিটাল আর, তাহলে আমার এইচটা হচ্ছে mg r cos থিটা। তো এইটা আমার ভি পেয়ে গেলাম। ভি ইকুয়ালস টু mg r cos থিটা। আর টি কত হবে, স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসের জন্য যেটা হয়, স্ফেরিক্যাল পোলার বলেছি তো যে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসে কি হয়, টি ইকুয়ালস টু হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস হচ্ছে আর আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ফাই ডট স্কোয়ার। মনে পড়লো? এবার যেহেতু আমার আরটা কনস্ট্যান্ট, তাই আর ডটটা 0, তাই জন্য এই পার্টটা আমার 0 হয়ে গেল।
আর আর এর জায়গায় আমি ক্যাপিটাল আর বসিয়ে দিচ্ছি, তাহলে আমি এই হুম। ফর্মুলাটা পাবো। টি ইকুয়ালস টু হাফ এম ক্যাপিটাল আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ফাই ডট স্কোয়ার। বোঝা গেল তো? দেখ, একবার টি আর একবার ভি যদি আমি পেয়ে যাই তাহলে আর কোনো কাজ নেই। এবার ল্যাগ্রাঞ্জিয়ান বসাও, ল্যাগ্রাঞ্জিয়ান বসাও আর ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করো। তার মানে মেন কাজ কি? এবার দেখ, টিটা বার করা সব থেকে সহজ, টিটা বার করা সব থেকে সহজ, ঝামেলা হচ্ছে ভিটা বার করা। আর কারণ ভিটা বার করতে গেলে আমাকে একটা রেফারেন্স লেভেল নিতে হয়। তো কিছু অঙ্ক দেখলেই তোদের মোটামুটি আইডিয়া হয়ে যাবে যে কিভাবে রেফারেন্স লেভেল নিয়ে আমরা ভিটা বার করব। একবার ভিটা বেরিয়ে গেলে টিটা কোনো ব্যাপার না, কোন কোঅর্ডিনেট নিচ্ছি সেই অনুযায়ী আমার টি হবে। যদি কার্টিসিয়ান কোঅর্ডিনেট হয় তাহলে টি ফিক্সড আছে, হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার প্লাস জেড ডট স্কোয়ার। এটা হচ্ছে আমার স্পেরিক্যাল পোলার কোঅর্ডিনেটসের জন্য। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসের জন্য এই জায়গাটায় আমার জেড স্কোয়ার হয়ে যাবে। সিলিন্ড্রিক্যাল পোলার কোঅর্ডিনেটসের জন্য এই জায়গাটায় জেড স্কোয়ার জেড ডট স্কোয়ার হয়ে যাবে। সরি, বোঝা গেল তো? হ্যাঁ হ্যাঁ তো টি বার করা কোনো ব্যাপার না, মেন হচ্ছে পোটেনশিয়াল ভিটা বার করা। তারপর ল্যাগ্রেঞ্জিয়ানে বসাবো। আচ্ছা, এখানটায় কটা আমার কোঅর্ডিনেট সিস্টেম আছে? দুটো আছে, দুটো কোঅর্ডিনেট আছে, থিটা আছে আর ফাই আছে, মানে দুটো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে, দুটো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে, একটা থিটা নিয়ে একটা ফাই নিয়ে। থিটা নিয়ে একটা ইকুয়েশন করা হয়েছে, এই ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন সলভ করে আমি থিটা ডটের রেসপেক্টে একটা ফর্মুলা বার করলাম, এটা একটা ইকুয়েশন। আর তারপর ফাই ডট ধরে আমি সলভ করে আমি আর একটা ইকুয়েশন বার করলাম। তো এইভাবে আমি দুটো সলভ পাবো, এটা যদি আসে। পার্টিকেল অন দ্য সারফেস অফ আর্থ ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন দিয়ে তুমি তার ইয়ে বার করো। আরেকটা জিনিস দেখাবার আছে, ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশনটা দেখ, ফাই আর নেই, ফাই নেই, ফাই ডট স্কোয়ার আছে, ফাই নেই, ফাই ডট স্কোয়ার আছে কিন্তু ফাই নেই। তার মানে ফাইটা কি? ফাইটাকে কি কোঅর্ডিনেট বলা হয়? যদি ল্যাগ্রাঞ্জিয়ানে কোনো কিছু না থাকে তাহলে ফাই সেই কোঅর্ডিনেটটাকে কি বলা হয়? সাইক্লিক 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 কোঅর্ডিনেট যদি হয় তাহলে তার করসপন্ডিং মোমেন্টাম আমার কনজার্ভ হবে, তার করসপন্ডিং সাইক্লিক কোঅর্ডিনেট, আর তার করসপন্ডিং যে মোমেন্টাম সেটা কনস্ট্যান্ট। এটা প্রুফ করে দিয়েছিলাম। আচ্ছা, দেখবি ফার্স্ট পার্টটা দেখবি। আমার খেয়াল আছে না, ঠিক আছে দেখবো অবশ্যই। এটা ইম্পর্টেন্ট, আমি মার্কও করে দিয়েছিলাম যে প্রুফটা, যে কেন আমার যদি সাইক্লিক কোঅর্ডিনেট কাকে বলে আর সাইক্লিক কোঅর্ডিনেট কেন আমার তার করসপন্ডিং মোমেন্টামটা জিরো হয়, মানে কনস্ট্যান্ট হয়। দেখেছি হয়তো এই মুহূর্তে আচ্ছা অ্যাকচুয়ালি ঠিক আছে যাই হোক, দেখবি কিন্তু। তাহলে সেইখান থেকে দেখ, ফাইটা সাইক্লিক, তাহলে অবভিয়াসলি তার করসপন্ডিং মোমেন্টটা ডেল এল ডেল ফাই ডট, এটা হচ্ছে মোমেন্টাম বার করার কায়দা, ডেল এল ডেল ফাই ডট, সেটা আমার কনস্ট্যান্ট হবে। এবার একটা মজার জিনিস, এই যে প্রুফটা করলাম না, এটা সেম হবে ফর স্ফেরিক্যাল পেন্ডুলাম, এটা সেম হবে ফর স্ফেরিক্যাল পেন্ডুলাম। স্ফেরিক্যাল পেন্ডুলাম কি হয় বলতো? সেম হবে স্ফেরিক্যাল পেন্ডুলাম। স্ফেরিক্যাল পেন্ডুলাম হয়, তোদের দেখিয়ে দিই, এরকম একটা পেন্ডুলাম হবে, এই ছাতের সাথে লাগানো আছে, এটা না আমার গোল হয়ে ঘুরতে পারবে। মানে তোরা যদি ভালো করে দেখিস, একটা এরকম একটা কার্ভ পাথে সে ইয়ে হতে পারবে, এরকম একটা কার্ভ পাথে সে ঘুরতে পারে। মানে নর্মাল পেন্ডুলাম কি হয়, শুধু টু অ্যান্ড ফ্রোতে দোলে, তো শুধু এইভাবে দোলে। স্ফেরিক্যাল পেন্ডুলাম আমার এইভাবে একটা ছাতার ইয়ের মতো জায়গার মধ্যেও ঘুরতে পারে গোল হয়ে, বুঝতে পারছিস? ওর এরিয়াটা পুরো অবভিয়াসলি। তো এখানে নিয়ম সেম। কি করতে হবে, ধর এই মাথাটাকে পি ধরবো, মাথাটাকে আমি ধরবো পি ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল, এই পয়েন্টটা, এই লম্বা লাইনটা, এটাকে আমাকে শুধু এটাকে পি ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল ধরতে হবে। তার ফলে হবে এটা কি, ভি যেটা আছে সেটা আমার বেরোবে মাইনাস এম জি ওয়াই, ওয়াই হচ্ছে ধর আমার এইটা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেট, বা সরি এম জি জেড, ওয়াই তো না, আমি ওই ওপর নিচের অ্যাঙ্গেলটাকে আমি জেড ধরি, মাইনাস এম জি জেড।
আর জেড এর সাথে আমার অ্যাঙ্গেল কত হয়, জেড এর সাথে আমার অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা, জেড অ্যাক্সিসের সাথে অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার থিটা। তাই যদি আমি জেড অ্যাক্সিস ধরি তাহলে আমার এটা হয়ে যাবে ভি ইকুয়ালস টু মাইনাস এমজি আর কস থিটা। ঠিক আছে, আচ্ছা এবার যদি আমরা এটাকে ইউজ করে আমরা ল্যাগ্রাঞ্জিয়ান বার করি, ল্যাগ্রাঞ্জিয়ান বার করে যদি আমি ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন সলভ করি, আমার কিন্তু একদম সেম উপরে যেটা করেছি যা যা বেরিয়েছে সেম বেরোবে, একদম সেম বেরোবে। বোঝা গেল? তোরা এটা বইতে আছে, তোরা দেখতে পারিস, একদম সেম ফর্মুলা আসবে, সেম কাজ করতে হবে। আচ্ছা একটা তফাৎ হতে পারে ল্যাগ্রাঞ্জিয়ান এটা প্লাস হয়ে যেতে পারে, এটা প্লাস হয়ে যাবে শুধু, বাকি সব তারপর একদম সেম ক্যালকুলেশন সেম বেরোবে। ঠিক আছে, স্ফেরিক্যাল পেন্ডুলাম তাহলেও একদম সেম ক্যালকুলেশন হবে, তোরা একবার বইয়ের সাথে দেখে মিলিয়ে নিস। আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা একবার করতো, এটা বেশ ভালো প্রবলেম। Lagrangian of particle is given by Lagrangian is modified. একটা ফর্মুলা দিয়ে দিয়েছে, হুম ল্যাগ্রাঞ্জিয়ান একটা পার্টিকুলার দিয়ে দিয়েছে এল জিরো ইকুয়ালস টু হাফ এম ডি কিউ হ্যাঁ, ডিটি এটা? হোল স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার। এই ল্যাগ্রাঞ্জিয়ানটা ধর মডিফাই হয়ে গেল টু দিস, এল জিরোটা তো এইটাই, আচ্ছা তার সাথে প্লাস কিউ আলফা কিউ ডি কিউ ডিটি যোগ হয়ে গেল। তাহলে আমার কি হবে, ইকুয়েশন মোশনটা সেম থাকবে, ক্যানোনিক্যাল মোমেন্টামটা সেম থাকবে, দুটোই চেঞ্জ হয়ে যাবে, নাকি দুটোই সেম থাকবে? চারটে কেস দিয়েছি। প্রথম বলছি যে মোমেন্টাম যেটা আছে সেটা আমার মোমেন্টাম আর ইকুয়েশন অফ মোশন দুটোই সেম থাকবে। আচ্ছা সেকেন্ড হচ্ছে দুটোই চেঞ্জ হবে, তৃতীয়টা একটা হচ্ছে হচ্ছে মোমেন্টাম চেঞ্জ হবে, ইকুয়েশন অফ মোশন সেম থাকবে, আর এটা হচ্ছে ইকুয়েশন ইকুয়েশন মোশন চেঞ্জ হবে, মোমেন্টাম চেঞ্জ হবে। চল এটা করে দেখ একবার। দাঁড়া এক মিনিট, ওটা তো করতে হবে। এল জিরো কি আছে দেখে নে, হাফ এম ডি টু ডি কিউ ডি দাঁড়া আমি টুকে নিই, হাফ এম আচ্ছা আমিও করছি, অসুবিধা নেই। দাঁড়া আমি টুকে নিই একবার, আমি বললে সুবিধা হবে। আচ্ছা আচ্ছা দাঁড়া, আচ্ছা, একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া আমি করে দিচ্ছি, নে দেখে নে। Liquidity এই দুটো rules টা- ফর্মুলা নে, তুই শুধু এই দুটো ফর্মুলা নে, এইটা আর এইটা, এল জিরোর ফর্মুলাটা আর এই নিচেরটা টুকে নে। এল নট প্লাস আলফা কিউ, এটা মনে হয় না আমি এইখানে ভুল করেছি, হ্যাঁ, তো এটা কারেকশন একটু করতে হতে পারে, সম্ভবত আমার এখানে আচ্ছা, ভুল আছে, তো তাই ঠিক এটা আছে। তাই জন্যই করতে বলছি একবার, নে সরি দেখে নে। হ্যাঁ ও তো আমি টুকে নিয়েছি, এবারে তুমি হয়ে গেছে? লেখো ওইদিকে, আমি হ্যাঁ হ্যাঁ আচ্ছা, এলটা কত, আমি করছি। এল জিরো কত ছিল একবার বল আমাকে। এল জিরোটা হচ্ছে কি হাফ এম হাফ এম ডি কিউ ডিটি হোল স্কোয়ার ডি কিউ ডিটি হোল স্কোয়ার মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার, মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার। ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার। হ্যাঁ আর এলটা হচ্ছে গিয়ে এক সেকেন্ড, এলটা হচ্ছে আমার এল জিরো আছে প্লাস প্লাস আলফা কিউ আলফা কিউ ডি কিউ ডিটি। ব্র্যাকেটে ডি কিউ ডিটি। হ্যাঁ আচ্ছা, এবার আমি একটা কাজ করতে পারি, ডি কিউ ডিটিকে আমি কিউ ডট করে দিই, হুম আচ্ছা এটা আমার সুবিধা হবে, তাহলে আমার ল্যাগ্রাঞ্জ। এটা তো এমনি ওটা আলাদা করে লেখা তো কিছু দরকার নেই, এমনিতেই তো কিউ ডট ওটা। হ্যাঁ, সেটা বসালে আমার সুবিধা হবে ইকুয়েশন ফেলতে। আচ্ছা এল জিরো ইকুয়ালস টু হাফ এম কিউ ডট স্কোয়ার হুম মাইনাস হাফ এম ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার। চ তাহলে এবার আমি ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করব এইটার জন্য, এল জিরোর জন্য, ডিডিটি অফ ডেল এল জিরো, আহা, হ্যাঁ ঠিক আছে বললাম। ডেল কিউ ডট
মাইনাস ডেল এল ডেল এল জিরো ডেল কিউ ইকুয়ালস টু জিরো। এটাকে যদি আমি বসাই আমি কি পাবো, এম কিউ ডবল ডট লেফট হ্যান্ড সাইডে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এম ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার, এম ওমেগা স্কোয়ার কিউ সরি, এম ওমেগা স্কোয়ার কিউ ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ মোশন, ইকুয়েশন অফ মোশন। ইয়েস, ঠিক আছে, তাহলে এবার আমি নেক্সট বার করবো কি, ইকুয়েশন অফ মোশন মোমেন্টাম বার করবো। মোমেন্টাম কি ফর্মুলা, পি ডট ইকুয়ালস টু, সরি পি ডট কেন, পি ইকুয়ালস টু, মোমেন্টাম হচ্ছে পি ইকুয়ালস টু ডেল এল ডেল কিউ ডট, এটাই মোমেন্টাম। তো অবভিয়াসলি এটা আমার বেরোবে এম কিউ ডট। এটা হচ্ছে আমার ইনিশিয়াল কেস। এবার নতুন ল্যাগ্রাঞ্জিয়ান ফেলি। নতুন ল্যাগ্রাঞ্জিয়ান আমার কি আছে, এল ইকুয়ালস টু এল জিরো প্লাস আলফা কিউ, আলফা কিউ কিউ ডট, হ্যাঁ দ্যাট ইজ, তাহলে যদি আমি ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট করি মাইনাস ডেল এল ডেল কিউ করি, আমি আগের ওপরে যেটা পেয়েছি সেটাই পাবো, এই টার্মটা অ্যাজ ইট ইজ পাবো, এম কিউ ডবল ডট প্লাস এম ওমেগা স্কোয়ার কিউ। আচ্ছা, এরপর আমার খেয়াল কর এই বাকি এই পার্টটার ওপরও আমার, না এইভাবে না করাই ভালো, ভেঙে ভেঙে করাই ভালো। দাঁড়া 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 দাঁড়া, এক কাজ করি, এইটাকে ভেঙে নিই, এইভাবে না করে। কি এটা তো, ওটা তো ঠিকই তো লিখেছিল, খারাপ কি লিখেছি লিখেছিল? ঠিকই, তাও একবার কেচিয়ে যেতে পারে, করেই নি না। এল জিরোর ভ্যালুটা বসিয়েই দিই, এল জিরোর ভ্যালুটা বসিয়েই দিই। এল জিরো আমার ছিল হচ্ছে হাফ এম কিউ ডট স্কোয়ার, হাফ এম কিউ ডট স্কোয়ার প্লাস হাফ এম, হাফ প্লাস ছিল না মাইনাস ছিল রে, মাইনাস ছিল সরি, মাইনাস হাফ এম ওমেগা স্কয়ার কিউ স্কয়ার, হাফ এম ওমেগা স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস আলফা কিউ কিউ ডট। ঠিক আছে, এবার আমি তাহলে যদি আমি এটার উপর ডেরিভেটিভ করি তাহলে আমি কি পাবো, ডিডিটি অফ, আচ্ছা এক কাজ করি, তার আগে আমি মোমেন্টামটা বার করে নিই। চ মোমেন্টামটা দেখি কী হচ্ছে। মোমেন্টামটা তো ইজি বার করা, মোমেন্টাম হচ্ছে ডেল এল ডেল কিউ ডট। মোমেন্টামটা যদি বার করি আমি অবভিয়াসলি কী পাবো, এম কিউ ডট পাচ্ছি প্রথম পার্ট থেকে প্লাস আলফা কিউ, তাই তো? কারণ এখানেও একটা ডট কিউ ডট আছে, তাহলে মোমেন্টাম আমার কি দিচ্ছে, এম কিউ ডট প্লাস আলফা কিউ। তার মানে মোমেন্টাম চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে মোমেন্টাম কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখতে হবে আমার ইকুয়েশন অফ মোশনটা চেঞ্জ হচ্ছে না সেম থাকছে। আগে মোমেন্টাম ছিল এম কিউ ডট, এখন হয়ে যাচ্ছে এম কিউ ডট প্লাস আলফা কিউ, তাহলে মোমেন্টাম আমার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে এবার আমাকে দেখতে হবে কি ইকুয়েশন অফ মোশনটা চেঞ্জ হচ্ছে কিনা। ডিডিটি অফ ডেল এল ডেল কিউ ডট মাইনাস ডেল এল ডেল কিউ ইকুয়ালস টু জিরো। আচ্ছা, ডেল এল ডেল কিউ ডটটা আমার এখান থেকে বেরিয়েছে, তাহলে আমি লিখতে পারি ডিডিটি অফ এম কিউ ডট প্লাস আলফা কিউ মাইনাস ডেল এল ডেল কিউ। এইটার সাথে যদি ডেল এল ডেল কিউ করতাম আমি কি পেতাম, এম ওমেগা স্কোয়ার কিউ প্লাস আলফা কিউ ডট মাইনাস এম, আচ্ছা এই সামনে মাইনাস আছে তাহলে মাইনাসে একটা মাইনাস টার্ম বেরোবে,
প্লাস আলফা কিউ। আচ্ছা উপরটা মুছি, হ্যাঁ এই জায়গাটা আমার, এটা ক্যালকুলেট করে দেখ কি দিচ্ছে। তাহলে এটা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে কি পাবো, এম কিউ ডবল ডট প্লাস আলফা কিউ ডট প্লাস এম ওমেগা স্কোয়ার কিউ মাইনাস আলফা কিউ ডট ইকুয়ালস টু 0 ইকুয়ালস টু এম কিউ ডবল ডট প্লাস এম আলফা কিউ ডট ওমেগা স্কোয়ার কিউ, হ্যাঁ ওমেগা স্কয়ার কিউ এবার ইকুয়াল টু লাগবে ইকুয়ালস টু 0। এবার আগের ইকুয়েশনটা একবার দেখে নিই, এইটা ছিল আগের ইকুয়েশনটা, আমার এইটা আছে, তার মানে কি হচ্ছে, তাহলে আমার ইকুয়েশন অফ মোশন রিমেন্স দ্য সেম। তাই তো, ইকুয়েশন অফ মোশন রিমেন্স দ্য সেম, কারণ আগেও আমার তাই ছিল, এম কিউ ডবল ডট প্লাস এম ওমেগা স্কোয়ার কিউ ইকুয়ালস টু 0, এখানেও দেখ এম কিউ ডবল ডট প্লাস এম ওমেগা স্কোয়ার কিউ ইকুয়ালস টু 0, তাহলে ইকুয়েশন অফ মোশন রিমেন্স দ্য সেম। ইকুয়েশন অফ মোশন, ও হ্যাঁ এই যে ইকুয়েশন ইয়েস ইকুয়েশন অফ মোশন রিমেইনস দ্য সেম। ঠিক আছে, তার মানে আমার অ্যান্সার হবে মোমেন্টাম চেঞ্জেস ইকুয়েশন অফ মোশন রিমেন্স দ্য সেম, সি। ইয়েস তাই করেছি। আচ্ছা ও এইখানটা একটু ভুলটা হয়েছে আমার, এইখানটা মাইনাস হবে আর এটা প্লাস হয়ে যাবে, এখানটা এটা মাইনাস হবে আর মাইনাসের জন্য এটা প্লাস হবে, আর এটা প্লাস হয়ে যাবে ইকুয়ালস টু 0। এটা একটু কারেকশন করে নিস, ঠিক আছে, আমি অ্যান্সার ঠিক ও লিখেছি, ঠিক আছে, খাতায় করে নিয়ে চাপ হবে না। ব্যাস 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 ব্যাস। এটা ধর একটা ভালো অঙ্ক, তোরা দেখিস পরে, বলছে একটা ল্যাগ্রাঞ্জিয়ান অফ অ্যান্ড ইকুয়েশন অফ মোশন অফ এ পার্টিকেল যেটা কনস্ট্যান্ট টু মুভ ইন এ ওয়্যার, একটা তারের মধ্যে মুভ করবে, যে তারের ইকুয়েশন দেওয়া রয়েছে y ইকুয়ালস টু আলফা এক্স স্কোয়ার। তাহলে ওর গতিপথটা ওই তার আগে বল এটা কত ডাইমেনশন, কত ডাইমেনশনে মুভ করছে, এটা 2 One ডাইমেনশনে dimension. মুভ করছে, 2 ডাইমেনশনে, 2 হ্যাঁ ডাইমেনশনে মুভ করছে, No. হ্যাঁ 2 ডাইমেনশন এক্স ওয়াই, তাহলে 2n মাইনাস, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 উপর নিচে ঠিক 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 এক্স ওয়াই ঠিক। ঠিক আছে, Dimension. কটা পার্টিকেল আছে 1, কটা কনস্ট্যান্ট আছে 1, তাহলে আমার নাম্বার অফ ডিগ্রিজ অফ ফ্রিডম কত হবে 1, ওকে ডিগ্রিজ অফ ফ্রিডম কিন্তু 1 হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে এইটা, y ইজ ইকুয়াল টু একটা তারের মধ্যে মুভ করতে কনস্ট্যান্ট, সেটা হচ্ছে y ইকুয়ালস টু আলফা এক্স স্কোয়ার, ঠিক আছে, তাহলে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম পাওয়া যাওয়া মানে একটাই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে, 1 ল্যাগ্রাঞ্জেস ইকুয়েশন, এটা বলেছিলাম, আচ্ছা। যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম হবে ততগুলোই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তো চ এটাকে বার করবো কি করে, আর কার রেসপেক্টে ইকুয়েশন হবে, এক্স এর রেসপেক্টে, তাহলে আচ্ছা, তাহলে আমার সিম্পল আইডিয়া, আমার এখানটায় ধর এইখানটায় আছে, আমি এখানটায় এই যে নিচের লাইনটা আছে এটাকে আমি, তোরা একটু দেখে নে, বড় করে দিচ্ছি, এই যে নিচের যে লাইনটা আছে এক্স ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 0 লাইন, ওয়াই ইকুয়ালস টু 0 লাইনটা আছে না, এটাকে আমি পি ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল ধরেছি। তাহলে ধর যদি পার্টিকেলটা আমার এইখানে থাকে তারের মধ্যে, তাহলে আমার কত হাইটে আছে, এইচ হাইটে আছে, হ্যাঁ এইচ হাইট, তাহলে আমার এটার ভি কত হবে, ভি হয়ে যাবে আমার mgh, তাই তো,
খেয়াল করে দেখ এখানে এইচটাই হচ্ছে ওয়াই এর সমান, অর ইকুয়ালস টু এম জি ওয়াই, হ্যাঁ অর ইকুয়ালস টু এম জি আলফা এক্স স্কোয়ার, ওই সেই ফর্মুলাটা এই যে। হ্যাঁ তাহলে দেখ ভিটাই মেইন বার করা, এম জি ওয়াই দ্যাট ইজ এম জি আলফা এক্স স্কোয়ার। কাইনেটিক এনার্জি কি হবে, যেহেতু 2 ডাইমেনশনে মুভ করছে তাহলে হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, এটা হচ্ছে কাইনেটিক ওয়াই এনার্জি, ডট স্কয়ার। হচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ এটা তো সিম্পল ছিল। তাহলে মেন কাজ হচ্ছে টিটা বার করা, টিটা না সরি ভিটা বার করা। ভিটা দেখ দেখেই বোঝা যাচ্ছে এক্ষেত্রে হাফ এম আলফা এক্স স্কোয়ার বা এম জি ওয়াই। হুম তাহলে এক্ষেত্রে ল্যাগ্রাঞ্জিয়ান কত হবে, এল ইকুয়ালস টু টি মাইনাস ভি। টিটা আমার কি ছিল, হাফ এম হাফ এম X এক্স dot স্কয়ার square প্লাস ওয়াই স্কয়ার। এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, আর Y dot ভিটা square। হচ্ছে আমার এম জি ওয়াই, ভিটা হচ্ছে এম জি ওয়াই। এবার ওয়াই এর মানটা আমি বসিয়ে দেবো, ওয়াই আমার কত আলফা এক্স স্কোয়ার, আলফা এক্স স্কয়ার, হ্যাঁ বি এক্স স্কয়ার। তাহলে ওয়াই ডট কত হবে, ওয়াই ডট হবে আমার 2 আলফা 2 আলফা এক্স। এক্স এক্স ডট, হুম 2 আলফা এক্স এক্স ডট। তাহলে সেটা বসালে আমার কি হচ্ছে, হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস 4 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডট স্কোয়ার হুম মাইনাস এম জি আলফা এক্স স্কোয়ার। এটা আমার ল্যাগ্রাঞ্জিয়ান বেরোলো, এটা হচ্ছে আমার ল্যাগ্রাঞ্জিয়ান। বুঝতে পারলি তো? তাহলে এইভাবে করতে হবে, আমাকে একটা ভ্যারিয়েবলের রেসপেক্টে নিয়ে আসতে হবে। যদি আমার অবভিয়াসলি ওয়াইটা আমার, কারণ কি আমার এখানটায় ইকুয়েশনটা আমি কি কত কত ডিগ্রিজ অফ ফ্রিডম ছিল, এটা ডিগ্রিজ অফ ফ্রিডম 1, তার মানে একটাই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে। বুঝতে পারছিস তো? হ্যাঁ হ্যাঁ তার মানে আমার শুধু একটাই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে, সেটা হচ্ছে এক্স এর রেসপেক্টে। তাহলে এই ল্যাগ্রাঞ্জের ইকুয়েশনটা বার কর, ডিডিটি অফ ডেল এল ডেল x dot জে ডট ডেল এক্স ডট ডেল এক্স ডট হ্যাঁ মাইনাস ডেল এল ডেল এক্স ইকুয়ালস টু 0 হলো। এবার আমি বসালে কি পাচ্ছি, দেখা যাক। এখানটায় যদি এক্স ডট দিয়ে করি তাহলে আমি একটা অবভিয়াসলি এম এক্স ডবল ডট পাবো, হ্যাঁ আর এইটার সাথে যদি আমি ডেরিভেটিভ করতাম তাহলে আমি 8 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডট পেতাম। তার মানে প্লাস, আচ্ছা। এটা আমি ভেঙেই নিই, ডিডিটি অফ 8 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডট। এটা পেতাম কি পেতাম না বল, যদি আমি এটাকে আমি এই ডেল এক্স ডট দিয়ে আমি করতাম, মাইনাস এখান থেকে আমি কি পেতাম, আচ্ছা মাইনাসে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। আচ্ছা না, দুটো কেস আছে, মাইনাস নিয়ে আমি আগে এই জিনিসটার আমার আবার যাবে, তার মানে একটা পাবো আমি হচ্ছে হাফ ইন্টু হাফ এম। ওফো, দেখলি হাফ এমটা মিস করে ফেললাম, এ হে রে, এটাই গন্ড, এই জন্যই ধরে ধরে করতে হয়। না 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 না, চল ধরে ধরে করি। আগে ডেল এল ডেল এক্স ডটটা বার করি, আগে ডেল এল ডেল এক্স ডটটা ধরে ধরে বার করি। কত হচ্ছে ডেল এল ডেল এক্স ডট, এম এক্স ডট বেরোবে প্লাস হাফ এম 4 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স 2x ডট। তাই তো? হ্যালো, আছিস তো? হ্যালো, হ্যাঁ আছে 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 আমি আচ্ছা 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 আচ্ছা। তাহলে আর ডেল এল ডেল এক্স কত হবে সেটা একবার দেখে নিই। ছোট করে দিই, আর একটু ছোট করে, হ্যাঁ। ডেল এল ডেল এক্সটা কত হবে যদি আমি এটাকে ভাঙি,
তাহলে আমি একটা পাবো হাফ এম, এখানটায় আমি কি পাচ্ছি, হাফ এম ইন্টু 4 আলফা স্কোয়ার এক্স 2x x ডট স্কোয়ার মাইনাস mg আলফা 2x। ঠিক আছে, এবার এই দুটোকে আমি বসিয়ে দেব। আচ্ছা, এই পার্টটা আমার একটু ভাঙলে কি হবে, এটা আমার হবে হচ্ছে 4m আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডট, 4m আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডট। আর এই পার্টটা যেটা আছে সেটাও আমার হবে 4m আলফা স্কোয়ার এক্স ডট স্কোয়ার এক্স। তাহলে আমার ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন যদি আমি বসিয়ে দিই, এইটার ডেরিভেটিভ হবে, এটা ডেরিভেটিভ হলে আমি কি পাবো, mx ডবল ডট, এইটার ডেরিভেটিভ হলে আমি দুটো টার্ম পাবো, একটা প্লাস 4m আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডবল ডট প্লাস 4m আলফা স্কোয়ার 2x এক্স ডট স্কোয়ার। মাইনাস 4, এবার এটা হচ্ছে পরের পার্টটা, মানে এই পার্টটাকে বসালে পাচ্ছি, মাইনাস 4m আলফা স্কোয়ার এক্স ডট স্কোয়ার এক্স মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস mg 2mg alpha x 2mg alpha x equals to 0। আচ্ছা, এখানটা কোন পার্টটা আমার কেটে যেতে পারে, কাটছে তো না, এটা 8 হচ্ছে না, কাটবে না কিছু, mx ডবল ডট সরি, এটা m প্লাস m ইন্টু 1 প্লাস 4 আলফা স্কোয়ার এক্স স্কোয়ার এক্স ডবল ডট, হ্যাঁ এরকম একটা টার্ম বেরোবে। আর এই দুটো যোগ হয়ে, এই দুটো এখানে 2 আছে মানে 8 হবে, তাহলে হবে মাইনাস 4, দ্যাট ইজ প্লাস 4m আলফা স্কোয়ার এক্স ডট স্কোয়ার এক্স প্লাস 2mg আলফা এক্স ইকুয়ালস টু 0। এই টার্মটা বেরোচ্ছে কিনা দেখতো, এটা হচ্ছে কিনা, তাই বেরোবে। হয়েছে, করতে পেরেছিস? হ্যালো, হ্যাঁ ঠিক করেছি। এরম বেরোলো তো? আচ্ছা, এরপরে যেগুলো আছে, চিন্ময় হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা এরপর তোদেরকে আমি কাজ দিচ্ছি, এরপরে যেগুলো আছে সেগুলোকে তোদের প্র্যাকটিস করতে হবে। তোদেরকে আমি দেখিয়ে দিই। আমি এবার দেখ, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করা নিয়ে তো কোনো চাপ নেই না,
মেন হচ্ছে তাহলে আমার কি বার করা, ভিটা বার করা হচ্ছে আমার মেন ঝামেলা, ভিটা বার করা মেন। তো কিছু কিছু এক্সাম্পল আছে তোদেরকে দিচ্ছি, দেখে রাখ। যেমন ধর অ্যাটুট মেশিন, এই পুলি সিস্টেম, এটা আমি করিয়েছিলাম এর আগে। একটা পুলির মধ্যে দুটো মাস দেওয়া রয়েছে, ধর M1 গ্রেটার দেন M2, কথার কথা। এরকম একটা সিস্টেম দেওয়া রয়েছে, বা উল্টো হতে পারে M2 গ্রেটার দেন M1, কিছু একটা ধরে নিবি। এটা আমাদের ফার্স্ট অঙ্কটা মনে হয় আমাদের বইয়ের। হ্যাঁ হ্যাঁ, এইটা ল্যাগ্রেঞ্জিয়ান বার না, ফার্স্ট অঙ্ক বইতে যেটা আছে সেটা কিন্তু ল্যাগ্রেঞ্জিয়ান দিয়ে করা নেই, ওটা কিন্তু আই থিঙ্ক অন্য কিছু দিয়ে করা হয়েছিল, এই ডিএলএমবার্ট প্রিন্সিপাল দিয়ে করা হয়েছিল। ল্যাগ্রেঞ্জিয়ান দিয়ে করলে কি করতে হবে সেটা দেখে রাখ। আমাদেরকে ডিএলএমবার্ট দিয়ে আসবে নাকি? হ্যাঁ, করা 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 DLM-BART? ডিএলএমবার্ট দিয়ে করা হয়েছিল, বইতেও আছে এটা। না না, করা তো অবশ্যই হয়েছে। আমি বলছি ডিএলএমবার্ট দিয়েও আসবে, ল্যাগ্রাঞ্জিয়ান দিয়েও আসবে, তাই তো? না না, ওটা যা দেয়, যদি ধর ল্যাগ্রেঞ্জিয়ান আচ্ছা, আচ্ছা। দেয় তখন আমাকে তখনকার প্রসেসটা যে কোনো একটা দেবে, যে কোনো একটা দেবে। অবভিয়াসলি এখানে সেটাই দুটো, জিজ্ঞেস করছি। যেখানে দুটো সিস্টেম আছে, তাহলে কাইনেটিক এনার্জি অবভিয়াসলি আমার দুটো হবে। একটা হবে কি হাফ M1 এখানটায় x1 ডট স্কোয়ার প্লাস হাফ M2 x2 ডট স্কোয়ার। কাইনেটিক এনার্জি তো এটা হচ্ছে। এবার মেন কাজ হচ্ছে আমাদের বার করা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জিটা কি করে বার করব? এর ক্ষেত্রে আমরা ধরে নেব, পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে আমরা ধরে নেব এই যে এই সেন্টার দিয়ে যেটা গেছে, এই পুলির যে মাঝখান দিয়ে গেছে, এটাকে আমার P ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল। এই রেফারেন্স লেভেলটা কিন্তু ধরতে হবে। কেন ধরতে হয় বলতো রেফারেন্স লেভেলটা? তোদের একটা কেস বলেছিলাম যে আমি বাড়ির ছাদে দাঁড়িয়ে রয়েছি, আমার হাতে একটা বল আছে, এটা হ্যাঁ বলেছিলাম। তাহলে আমার ছাতের মাটি থেকে আমার হাত অবধি যদি আমার হাইট h1 হয়, তাহলে আমার বলের পোটেনশিয়াল এনার্জি হবে mgh1, তাই তো? আর যদি আমি ওটাকে আমার হাত থেকে একদম মানে ছাতের নিচে একদম রাস্তার মাটি ধরি, তাহলে আমার হাইট mg2 হয়ে যাবে, তাহলে আবার আমার পোটেনশিয়াল এনার্জি হয়ে যাবে mgh2। তার মানে পোটেনশিয়াল এনার্জি কিন্তু নর্মালি কোনো ফিক্সড কিছু নয়, কিন্তু ওটা আমার রেফারেন্স লেভেল অনুযায়ী চেঞ্জ হবে। আমি কোনটাকে রেফারেন্স লেভেল ধরছি, P ইকুয়ালস টু 0 লাইন ধরছি, সেই হিসাবে আমার পোটেনশিয়াল এনার্জি চেঞ্জ হবে। তো এক্ষেত্রে আমি পোটেনশিয়াল এনার্জি মেনলি যখনই কোনো ঝুলন্ত বস্তু থাকবে তার এই এরকম ক্ষেত্রে তার এই মাঝখান দিয়ে যেটা আছে পয়েন্ট অফ সাসপেনশন, সেখান দিয়ে এই রেফারেন্স P ইকুয়ালস টু 0 ধরাটাই সুবিধা। যেমন এটার ক্ষেত্রে এইখানটা এটা হচ্ছে আমার P ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল, ঠিক আছে? আচ্ছা, টোটাল লেন্থ অফ দ্য ওয়্যার কত? টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং কত তোরা একটু ভেবে বলতো। ধর L, টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং যদি L হয়, খেয়াল করে দেখ, L হচ্ছে আমার x1 প্লাস x2, বাকি কত হবে? তার সাথে কত যোগ হবে? স্কয়ার রেডিয়াসের ওইটুকু। দেখ পুরোটা হচ্ছে আমার 2πr, 2πr আমার হাফ দরকার এইটুকুনি, বুঝতে পারলি? আমার এইটুকুনি হাফ দরকার, সেটা হবে πr। তাহলে টোটাল লেন্থ অফ দ্য স্ট্রিং L ইকুয়ালস টু x1 প্লাস x2 প্লাস πr। এটা হয়ে গেল আমার কি ইকুয়েশন? কনস্ট্যান্ট ইকুয়েশন। এটা হয়ে গেল আমার কনস্ট্যান্ট ইকুয়েশন। বোঝা গেল তো কনস্ট্যান্ট ইকুয়েশন? তাহলে এটা যদি কনস্ট্যান্ট ইকুয়েশন হয়, তাহলে এখান থেকে আমি কি বার করতে পারবো? আমি x2 কে বার করতে পারবো উইথ রেসপেক্ট টু x1। আমি x2 কে বার করতে পারবো উইথ রেসপেক্ট টু x1। তারপর আমি কি করব? এই যতগুলো জায়গায় x2 আছে তাদের জায়গায় আমি এই ফর্মুলাটা দিয়ে x1 এর রেসপেক্টে নিয়ে আসবো। চ একবার দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে আমার কনস্ট্যান্ট ইকুয়েশন, x1 প্লাস x2 প্লাস πr ইকুয়ালস টু L। তাহলে সেইখান থেকে আমি কি পাচ্ছি দেখ, যদি আমি পুরো জিনিসটার আমি ডট করি, তাহলে x1 ডট স্কোয়ার প্লাস x2 ডট স্কোয়ার ইকুয়ালস টু 0। সেখান থেকে আমি পাচ্ছি হচ্ছে x2 ডট ইকুয়ালস টু x1 মাইনাস x1 ডট, আর ডবল ডট করলে আমি কি পাবো? x1 ডবল ডট ইকুয়ালস টু মাইনাস x2 ডবল ডট ইকুয়ালস টু মাইনাস x1 ডবল ডট। যদি ডবল ডট করি মানে এইটা থেকে পারবো, এটা পাচ্ছি আর কি। আর তুই এটাকে পুরোটাকে ডেরিভেটিভ কর টাইম দিয়ে, তাহলে তুই এই টার্মটা পাবি। পুরোটাকে এইটা দিয়ে টাইম ডেরিভেটিভ করলে, ডিডিটি করলে আমরা এই জিনিসটা পাবো, নিচের টার্মটা, তাই তো? কারণ এগুলো তো কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট, এটাও কনস্ট্যান্ট।
এবার আমি করব কি, এই দেখ x2 এর জায়গায় আমি মাইনাস x1, হ্যাঁ x2 এর জায়গায় আমি মাইনাস x1 বসিয়ে দেবো, কিন্তু যেহেতু স্কোয়ার আছে তাই জন্য আমার x1 স্কোয়ারই হবে। তাহলে এটা হয়ে যাবে কাইনেটিক এনার্জি হাফ m m2 প্লাস m1 x1 ডট স্কোয়ার। বোঝা গেল তো? আর ওখানে তো একটা মাইনাস ছিল না? ওই স্কোয়ার হচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, ও হ্যাঁ স্কোয়ার, ঠিক আছে ঠিক আছে। বোঝা গেল তো? হ্যাঁ। হুম। তাহলে নেক্সট পার্ট আমার মেন হচ্ছে ভিটা বার করতে হবে, যেহেতু দুটো আছে। প্রথমের জন্য হবে আমার m1g, আচ্ছা সেন্টার আমি এইটাকে x1 এটাকে আমি PE0 ধরেছি, তাহলে এইটা যদি আমার রেফারেন্স লেভেল 0 আর তার আমি নিচে যদি যাই, তাহলে আমাকে মাইনাস ধরতে হবে, এটা খেয়াল রাখবি, ঠিক আছে? হ্যালো, হ্যাঁ হ্যালো শোনা। হ্যাঁ মাইনাস ধরতে হবে, তাহলে m1g x1 আর পরেরটা হবে মাইনাস m2g x2। বোঝা গেল তো? কারণ আমার রেফারেন্স লেভেলের রেসপেক্টে নিচে আছে, তার মানে মাইনাস ধরবো। এই যে তাহলে টোটাল ভিটা কত হবে, দুজন যোগ হয়ে যাবে মাইনাস m1g x1 মাইনাস m2g x2 উইথ রেসপেক্ট টু দ্য p ইজ ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল, p মানে পোটেনশিয়াল এনার্জি। তাহলে দেখ এবার দেখ এখানেও আমার x2 আছে, x2 জায়গায় আমি এই ফর্মুলাটা বসিয়ে দিলাম, l মাইনাস পাই আর মাইনাস x1। এবার এখান থেকে আমি কি করতে পারি, ভিটা বার করতে পারি। এটা আমি ভি এল পেয়ে যাব, টি আর মাইনাস ভি, এই যে এটা হচ্ছে এল, জাস্ট বসিয়ে দিলাম। এরপর ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করব কার রেসপেক্টে, x1 এর রেসপেক্টে, কারণ আমার একটাই ভ্যারিয়েবল দরকার, x2 তো কানেক্টেড x1 এর সাথে, তার মানে আমার একটাই দরকার x1। ব্যাস, ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন সলভ করলেই তুই এই ফর্মুলাটা পেয়ে যাবি, যেটা হচ্ছে এই পুলির অঙ্ক ফর্মুলা, x ডবল ডট x1 ডবল ডট ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই m1 প্লাস m2 ইন্টু জি। এক্ষেত্রে আমরা ধরেছিলাম মোস্ট প্রবলি m1 গ্রেটার দেন m2, হ্যাঁ তাহলে আমি এটা পাবো। যদি m2 গ্রেটার দেন m1 ধরতাম তাহলে উল্টে যেত একদম। বুঝে গেল তো? তার মানে মেন হচ্ছে কি, ভিটা বার করা, ভি বার করতে পারলেই আমার কাজ হয়ে গেল। আর একটা এক্সাম্পল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা এইটা দেখ, বিট স্লাইডিং অন এ ওয়্যার ইন অ্যান ইউনিফর্মলি রোটেটিং ওয়্যার ইন এ ফোর্স ফ্রি রিজন, কোনো ফোর্স নেই। যদি ফোর্স ফ্রি হয়, এটা মাথায় রাখবি, ফোর্স ফ্রি রিজন দুটো কাজ করতে পারি আমি, তাহলে ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড ধরে আমি কিউ ইকুয়ালস টু 0 ধরে নিতে পারি, অর এলস ভি ইকুয়ালস টু 0 ধরতে পারি। না না সেটা না, অন্য কোনো ফোর্স কাজ করছে না, আর আমার এই ওয়্যারটা রোটেট করছে, মানে এখানে আমার রিওনমিক কনস্ট্যান্ট আছে। রিওনমিক কনস্ট্যান্ট আছে, মনে পড়ছে? রিওনমিক কনস্ট্যান্টের ক্ষেত্রে কেসটা বলেছি, হ্যাঁ স্ক্লেরোনোমিক মানে আমার টাইমের সাথে সাথে কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে তারটা আমার ওমেগা টি ইয়েতে ঘুরছে, আর এই এগুলো তো এক্সাম্পলই দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই পার্টিকেলটা তো এটার ক্ষেত্রে আমার এটা কি করছি, আগে তো আমি ওটা তো আমি রিওনমিক কনস্ট্যান্ট বার করছিলাম, এখানে আমি কি করছি, ল্যাগ্রাঞ্জিয়ান বার করবো। এটা ল্যাগ্রাঞ্জিয়ান না, হ্যাঁ ইকুয়েশন অফ মোশন বার করবো মেন কথা। তো যখনই কথাটা বলা থাকবে ফোর্স ফ্রি রিজন, তখন মাথায় রাখবি যে ভিও 0 হতে পারে। এখানটায় দেখ পার্টিকেলটার পজিশন হচ্ছে আমার x, y, তাহলে এক্সটাকে আমি কি ধরতে পারি, আর কস ওমেগা টি ধরতে পারি, y ইকুয়ালস টু আর সাইন ওমেগা টি ধরতে পারি বাই ফর্মুলা। তাহলে x ডট কি হবে, r ডট কস ওমেগা টি মাইনাস আর ওমেগা সাইন ওমেগা টি, y ডট কি হবে, r ডট সাইন ওমেগা টি প্লাস আর ওমেগা কস ওমেগা টি। কাইনেটিক এনার্জি তারপর বার করবো হাফ m x ডট স্কোয়ার y ডট প্লাস y ডট স্কোয়ার, বার করলে এই ক্যালকুলেট করলে শেষ অবধি পোলার ইকুয়েশনটাই বেরোবে, হাফ m পোলার ইকুয়েশন হাফ m r ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার ওমেগা ডট স্কোয়ার। কারণ খেয়াল করে দেখ পোলার ইকুয়েশনে কি হয়, থিটা ডট হয় তো, থিটা ডট স্কোয়ার হয় তো, থিটা ডটই কিন্তু ওমেগা, খেয়াল করে দেখ। এই যে নিচে করে হচ্ছে থিটা ডট ইকুয়ালস টু ওমেগা, থিটা ইকুয়ালস টু ওমেগা টি।
তাহলে আমার ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন কি হবে, আমি আর এর রেসপেক্টে বার করছি ডেল এল ডেল টি ডেল আর ডিডিটি অফ ডেল এল ডেল আর ডট মাইনাস ডেল এল ডেল আর ইকুয়ালস টু 0। হুম যেহেতু আমি ধরে নিচ্ছি যে ফোর্স নেই, তার মানে আমি ধরতে পারি ভি কনস্ট্যান্ট, হুম তার মানে ডেল ভি ডেল কিউ জেকে 0 ধরে নিতে পারি। তার মানে আমি এই জিনিসটা লিখতে পারি, ভি 0 তো, ডেল ভি ডেল কিউ যে 0 তো, হুম তাহলে আমার ভিটা সরিয়ে দিয়ে আমি এই ইকুয়েশনটায় ল্যাগ্রাঞ্জিয়ানের জায়গায় কাইনেটিক এনার্জি টার্ম ঢোকাতে পারি। এল কি, এল ইকুয়ালস টু টি মাইনাস ভি। এবার অলরেডি ভি কিন্তু আমার ডেল ভি ডেল আর ডট কিন্তু 0 হবে অলরেডি, কারণ ভি ইজ নট এ ফাংশন অফ আর ডট। আর হুম যেহেতু কোনো ফোর্স নেই সেই কারণে ডেল ভি ডেল আরটাও আমার 0 হচ্ছে। তার মানে এই যে এই ইকুয়েশন থেকে আমি এলটাকে আমি ভিটাকে পুরোপুরি এই ডেল এল ডেল আর থেকে আমি কি করতে পারি, ডেল এল ডেল আরকে আমি লিখতে পারি কি ডেল টি ডেল আর, ডেল এল ডেল আরটাকে আমি কি লিখতে পারি, দেখ ডেল টি ডেল আর লিখতে পারি মাইনাস ডেল ভি ডেল আর লিখতে পারি। ডেল ভি ডেল আর তো 0, তাহলে এটা আমার কি হয়ে যাবে, ডেল টি ডেল আর হয়ে যাবে না। হুম আর ডেল ভি ডেল আর ডট তো আগে থেকেই 0, হুম তাহলে এটার জায়গায় আমি লিখতে পারি কি না ডেল টি ডেল আর ডট। তাহলে আমার এই ইকুয়েশনটা হবে কিনা ডিডিটি অফ ডেল টি ডেল কিউ আর মাইনাস ডেল টি ডেল আর ইকুয়ালস টু 0। এইভাবে না করে আমরা ফার্স্ট কাইন্ডের ইকুয়েশন যেটা আছে ল্যাগ্রাঞ্জিয়ানের সেটাও আমরা বসাতে পারি। ল্যাগ্রাঞ্জের ফার্স্ট কাইন্ডের ইকুয়েশনটা টি রেসপেক্টেই ছিল, খেয়াল করে দেখ, ডিডিটি অফ ডেল এল ডেল টি ডেল আর ডট মাইনাস ডেল টি ডেল আর ইকুয়ালস টু কিউ আর, তাই তো। এবার এখানে যেহেতু বলে দিয়েছে যে ফোর্স ফ্রি রিজন, তার জন্য আমি ধরতে পারি কিউ আর ইকুয়ালস টু 0। তার মানে দেখ এই জিনিসটাই পাচ্ছি। তার মানে এইভাবে না করে তোরা ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন অফ ফার্স্ট কাইন্ড বসিয়েও তোরা বার করতে পারতিস, আচ্ছা ঠিক আছে। ব্যাস এইটা যেমনি আমি ক্যালকুলেট করব আমি এই জিনিসটা পেয়ে যাব। এটাই হচ্ছে আমার, দেখা যাবে যে একটা অ্যাক্সিলারেশন আমার থাকছে যেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন, আর ডবল ডট ইকুয়ালস টু আর ওমেগা স্কোয়ার, যেটা হচ্ছে আমার সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। সলভ করলে খুব কঠিন কি এটা? হুম না না কঠিন। আচ্ছা তোদেরকে একটু বলে দিই, সিম্পল পেন্ডুলামের অঙ্কগুলো দেখ। সিম্পল পেন্ডুলামের এইটা যেটা আছে এইটা না দেখলেও চলবে, এটা কার্টিসিয়ান, এটা শুধু ল্যাগ্রাঞ্জিয়ানটা বার করতে বলেছে, শুধু ল্যাগ্রাঞ্জিয়ানটা বার করতে বলেছে, সিম্পল পেন্ডুলাম ইন কার্টিসিয়ান কোঅর্ডিনেট। ল্যাগ্রাঞ্জিয়ানটা এবার সিম্পল পেন্ডুলামে যেহেতু আমার ডিগ্রিজ অফ ফ্রিডম 1 হয়, ডিগ্রিজ অফ ফ্রিডম 1 হয়, এটা আগেও বলেছি অনেকবার। তাহলে আমি এখানটায় কি করব, আমি এই যে আমার এক্স আছে তো, এটা যদি থিটা হয় তাহলে আমার এক্স কত, এক্স ইকুয়ালস টু, খেয়াল করে দেখ এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু এল সাইন থিটা, তাই তো। আর ওয়াই ইকুয়ালস টু এল কস থিটা। এটা পোলার কোঅর্ডিনেটসে যদি আমি ধরি, সেটা বসিয়ে যদি আমি বার করি, আমি এই সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশনটা আমি পেয়ে যাব, থিটা ডবল ডট প্লাস জি বাই এল থিটা ইকুয়ালস টু 0। এটা তোদেরকে আমি দেখতে দিচ্ছি, হ্যাঁ তোরা একটু দেখতে পারবি এগুলো। হুম হুম সিম্পল পেন্ডুলামের কেসটা দেখবি। আরেকটা কেস আছে সিম্পল পেন্ডুলামের মধ্যে স্প্রিং লাগানো, মানে হচ্ছে এই ভ্যারিয়েবল লেন্থ, পেন্ডুলাম অফ ভ্যারিয়েবল লেন্থ। এটার ক্ষেত্রে কি হবে দেখ, আচ্ছা একটুখানি বলে দিই সিম্পল পেন্ডুলামের ক্ষেত্রে কি করতে হচ্ছে, একটু বলে দিচ্ছি জাস্ট। এইটা কিন্তু সবার ক্ষেত্রে প্রায় কমন। সিম্পল পেন্ডুলাম যখনই করবি, এই পয়েন্টের রেসপেক্টে তো সিম্পল পেন্ডুলাম ঝুলছে, হুম কনস্ট্যান্টটা হচ্ছে কি ওইটা না, কনস্ট্যান্ট এই পয়েন্টটাকে আমি সবসময় বেস্ট হচ্ছে এই লেভেলটাকে ধরবো পি ইকুয়ালস টু 0 রেফারেন্স লেভেল, সবসময় এটাই ধরবো, ঠিক আছে। এই লাইনটা
নিচে আমি ধরবো পজিটিভ ওয়াই অ্যাক্সিস আছে, নিচে ধরবো পজিটিভ ওয়াই অ্যাক্সিস আছে, আর এই সাইডে আমি ধরবো পজিটিভ এক্স অ্যাক্সিস আছে, ঠিক আছে? আর এইটা আমার অরিজিন, এই পয়েন্টটা আমার অরিজিন, ঠিক আছে তো? হুম তাহলে ধর যে কোনো মোমেন্টে যদি আমার এর কোঅর্ডিনেট যদি এক্স ওয়াই হয়, তাহলে এক্স কত হবে, আর এর লেন্থ যদি আমার এল হয়, তারের লেন্থ যদি এল হয়, তাহলে এক্স ইকুয়ালস টু আর এই অ্যাঙ্গেলটা যদি থিটা বানিয়ে রাখে, তাহলে এক্স ইকুয়াল টু, খেয়াল কর এক্সটা তো নিচের দিকে, এক্স ইকুয়াল টু এল সাইন থিটা, sin theta এক্স ইকুয়ালস টু এল সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু এল L cos theta cos থিটা। এটা পেলাম তো? তাহলে আমার এক্স ডট কি বার করতে পারবো? এক্স ডট কি হবে? আমার এক্স ডট হবে হচ্ছে এল কস থিটা থিটা ডট, হুম ওয়াই ডট কি হবে? মাইনাস এল সাইন থিটা থিটা ডট, তাই তো? হুম কাইনেটিক এনার্জি কি হবে? টি ইকুয়ালস টু হাফ এম এক্স ডট স্কোয়ার প্লাস ওয়াই ডট স্কোয়ার, বসিয়ে দেবো, বার করে দেবো। তো কাইনেটিক এনার্জি আরামসে বার করতে পারবো। আদার দেন তুই যদি এটাকে আর ধরতিস আর এটাকে যদি থিটা ধরতিস, তাহলে আমার কাইনেটিক এনার্জি পোলার কোঅর্ডিনেটে কি বেরোতো? হাফ এম আর ডট স্কোয়ার প্লাস আর স্কোয়ার থিটা ডট স্কোয়ার, তাই তো? হুম যদি আমি এইটাকে আর ধরতাম, আর যদি এক্স ওয়াই না ধরে এটাকে আমি আর থিটা ধরতাম, তাহলে আমার এই জিনিসটা হতো। এবার আর ইকুয়ালস টু এল, খেয়াল করে দেখ, কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু এল তো, হুম আর যেটা আমার কনস্ট্যান্ট আর ইকুয়ালস টু এল ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে আর ডট কী হবে? জিরো হয়ে যাবে। হ্যাঁ তাহলে কাইনেটিক এনার্জি টিটা কত বেরোচ্ছে? টিটা বেরোবে হচ্ছে হাফ এম m আর স্কোয়ার, সেটাকে আমি এল স্কোয়ার লিখতে পারি, থিটা ডট স্কোয়ার। মজার ব্যাপার, তোরা যদি এইটাকে তুই এইটাকে যদি তোরা বার করিস, তোরা একই জিনিস পাবি, হাফ এম এল স্কোয়ার থিটা ডট স্কোয়ার। তোরা বসিয়ে দেখবি একই জিনিস বেরোবে, দুটোর ক্ষেত্রে একই ফর্মুলা বেরোবে। এবার দরকার হচ্ছে ভি, কোনটা রেফারেন্স লেভেল ধরেছি? আমি এই ওপরের লাইনটাকে রেফারেন্স লেভেল ধরেছি, পি ইকুয়ালস টু 0। তার রেসপেক্টে কত নিচে আছে? ওয়াই অ্যামাউন্ট নিচে আছে, তাই তো? হ্যাঁ তাহলে আমি কি ধরবো? ভি যেটা আছে সেটাকে ধরবো মাইনাস এম জি ওয়াই আর ইকুয়ালস টু মাইনাস এম জি ওয়াইটা কত? এল কস থিটা। এটা ভি বেরিয়ে গেল। তাহলে দেখ, টিও পেয়ে গেছি, ভিও পেয়ে গেছি, এল বার করে নিতে পারবো। হুম এল পে, এখানটায় আমার কোঅর্ডিনেট কি? কিউজে কি? কিউজে একটাই আছে, থিটা। তাহলে ডিডিটি অফ ডেল এল ডেল থিটা ডট মাইনাস ডেল এল ডেল থিটা ইকুয়ালস টু 0 বার করলে আমরা একদম ইকুয়েশন অফ মোশনটাই পাবো, থিটা ডাবল ডট প্লাস জি বাই এল সাইন থিটা ইকুয়ালস টু 0। এটাকে যদি আমরা ইকুয়েট করি তাহলে একদম এই জিনিসটা পাবো, ঠিক আছে? হুম করা আছে, তাহলে আমার খেয়াল থাকবে তো। এবার চেঞ্জেসগুলো দেখ, তোদেরকে এই প্রথমটা যেটা আছে এইটার পোলার কোঅর্ডিনেটসে মুখস্থ করতে হবে। এটা মানে মুখস্থ বলতে এটাকে একদম ইয়ে করে দিতে হবে। সিম্পল পেন্ডুলামটা, সিম্পল পেন্ডুলামের মতো করেই তোর হবে কম্পাউন্ড পেন্ডুলাম। হুম সিম্পল পেন্ডুলামের মতো করেই হবে কম্পাউন্ড পেন্ডুলাম, শুধু তখন হয়ে যাবে কি, এই যে এম এলটাকে আমি মোমেন্ট অফ ইনার্সিয়া বানিয়ে দেবো, তাহলে আমার ইকুয়েশন হয়ে যাবে হাফ আই থিটা ডট স্কোয়ার কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে। বাকি যা আছে তাই, আচ্ছা এম এল স্কোয়ারটা হয়ে যাবে আই থিটা ডট স্কোয়ার, আই ইকুয়ালস টু মোমেন্ট অফ ইনার্সিয়া দ্যাট ইজ ইকুয়ালস টু এম এল স্কোয়ার। এটা হচ্ছে আমার কম্পাউন্ড পেন্ডুলামের ক্ষেত্রে। হ্যাঁ হ্যাঁ
এবার চেঞ্জেস গুলো দেখ, এই একটা চেঞ্জ হয়েছে, এখানটা একটা স্প্রিং লাগিয়ে দিয়েছি। স্প্রিং লাগাবার ফলে আমার আরটাকে আর আমি জিরো করতে পারবো না, আরটা থেকে যাবে। কাইনেটিক এনার্জিতে এই যে আর ডট স্কোয়ারটা জিরো করে দিয়েছিলাম না আগে, ওটা আর করতে পারবো না, ওটা থেকে যাবে, কারণ আমার তো আর বাড়তে পারে স্প্রিং এর সাথে। আর দেখ ভি ইকুয়ালস টু মাইনাস এমজিএইচ যেমন আছে বা এমজি আর কস থিটা যেমন আছে, আগেরটাও তাই ছিল। এই দেখ তাই ধরেছিলাম, ভি ইকুয়ালস টু মাইনাস এমজি এল কস থিটা, সেই এল এর জায়গায় আমি আর লিখেছি আর কি, জাস্ট এল তো আর এর সমান। তো এখানে এমজি আর কস থিটা, তার সাথে দেখ হাফ কে আর মাইনাস এল হোল স্কোয়ার। এল হচ্ছে অ্যাকচুয়াল লেন্থ আর আর হচ্ছে আমি কতটা নিচের দিকে বাড়লো, তাহলে আমার এক্সটেনশন কত হলো, আর মাইনাস এল হয়েছে। তো দেখি এক্সটেনশনের স্কোয়ার, এই একটা এক্সট্রা টার্ম আমার অ্যাড হয়ে গেল পোটেনশিয়ালে, বুঝতে পারলি? তাহলে মাইনাস এম জি আর কস থিটা প্লাস হাফ কে আর মাইনাস এল হোল স্কোয়ার, এটা পেয়ে গেলাম। টি জানি, এল বার করতে পারবো, তারপর সলভ করতে পারবো। দুটো এখানে দুটো ইকুয়েশন হবে, একটা আর এর রেসপেক্টে হবে আর একটা থিটার রেসপেক্টে হবে, দুটো রেসপেক্টে দুটো ল্যাগ্রাঞ্জের ইকুয়েশন হবে। বোঝা গেল? অভিষেক বুঝতে পারলি তো? হ্যাঁ। তারপরে টি আর ভিটা হচ্ছে মেন, কিভাবে বার করবো ওটা দেখো। এইটা কল্যাণীতে এসেছিল, কল্যাণীর পরীক্ষা এসেছিল। আচ্ছা, বলছে যে আমার সিম্পল পেন্ডুলামটা নিচে পড়ে যাচ্ছে, ফলি এক্স ইকুয়ালস টু এল কোসাইন থিটা, ঠিক এখানে যে নাম ধরেছিলাম, এই দেখ এক্স ইকুয়ালস টু এল সাইন থিটা, হ্যাঁ কিন্তু নিচে পড়ছে তো, তাহলে ওয়াই যেটা হবে সেটা আমার হবে এল কস থিটা, আর নিচে কোনো জিনিস পড়লে একটা কি একটা হাফ জিটি স্কোয়ার ঢোকে, মনে আছে? সেখানে আমি হাফ এফটি স্কোয়ার ধরে নেব। এফটা আমি ধরছি অ্যাক্সিলারেশন, যে অ্যাক্সিলারেশন নিয়ে পোটেনশিয়াল এনার্জি, ওর পোটেনশিয়াল এনার্জি তো শেষে গিয়ে জিরো হয়ে যাবে। না না না, এটা আমি তো ধরিনি তো, এটা যে জি এর সমান তা তো ধরিনি আমি, এফ অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে, এফ অ্যাক্সিলারেশন নিয়ে পড়ছে। তাহলে আমার ওয়াইটা দেখ, ওয়াই এর ফর্মুলাটা কিভাবে চেঞ্জ হচ্ছে, হাফ এল কস থিটা প্লাস হাফ এফটি স্কোয়ার, এল কস থিটা প্লাস হাফ এফটি স্কোয়ার। যদি আমার এইটা উপরে উঠতো তাহলে এখানটা মাইনাস হয়ে যেত, বুঝতে পারলি? হ্যাঁ সেটা তো অবশ্যই, নেগেটিভ অপোজিটে কাজ করলে তো মাইনাসই হবে। অবভিয়াসলি, ঠিক আছে। তারপর সেম কাজ ক্যালকুলেশন করবি, টি বার করবি, ভি বার করবি, ভিটাও দেখ সেম আছে, এমজি মাইনাস এমজি ওয়াই। হ্যাঁ মাইনাস। সবসময় পেন্ডুলামের ক্ষেত্রে আমি ধরে নেব হচ্ছে যেখানটায় পয়েন্ট অফ সাসপেনশন সেটাই হচ্ছে আমার পি ইকুয়ালস টু 0, আর ববের আমার দূরত্ব হচ্ছে এমজি বাই মাইনাস ভি ইকুয়ালস টু মাইনাস এমজি বাই বা এমজি আর কস থিটা, মাইনাস এমজি আর কস থিটা বা এল কস থিটা, যাই হোক। এখানটায় কি হচ্ছে, ওয়াই এর ভালোটাকে বসিয়ে দিয়ে পোটেনশিয়াল, বোঝা গেল তো? হ্যাঁ ব্যাস, ল্যাগ্রাঞ্জিয়ান ক্যালকুলেট বার করব, ল্যাগ্রাঞ্জিয়ান বার করব, এটা করব করে ইকুয়েশনটা পেয়ে যাব। এই দেখ এই ইকুয়েশনটা। এবার যদি আমার এফ ইকুয়ালস টু জি হয় তাহলে আমার অ্যাক্সিলারেশন 0 হয়ে যাবে। এই জায়গাটায় তুই দেখ, যদি তুই এফ এর জায়গায় জি হতো, আমি তো এই ইকুয়েশনটা পাচ্ছি ক্যালকুলেট করে, তুই এফ এর জায়গায় জি বসানো মানে আমার 0 হয়ে যেত, অ্যাক্সিলারেশন 0 হতো, মানে কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ফল করছে। মানে ও যদি গ্র্যাভিটেশনাল ফোর্সের অ্যালং এ যদি ফল করে, না সরি, কনস্ট্যান্ট ভুল বললাম, কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে ফল করছে না, তার মানে কি হবে, তোর টাইম পিরিয়ড 0 হয়ে যাবে, খেয়াল করে দেখ, সরি দেখ টাইম পিরিয়ড ইনফিনিটি হয়ে যাবে, এই যে ওটা যদি গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন নিয়ে ফল করে তবে হচ্ছে কি 0 হবে। হ্যাঁ, অ্যাক্সিলারেশন 0 মানে কি দেখ, ওটা দুলবে না, টাইম পিরিয়ডটা আমার ইনফিনিটি হয়ে যাবে, টাইম পিরিয়ড ইনফিনিটি হয়ে যাবে, দুলবেই না। একটা কমপ্লিট অসিলেশন করতে ইনফাইনাইট টাইম লাগবে, বুঝতে পারছিস? আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, বোঝা গেল চিন্ময়? এই যে
এই ইকুয়েশনটা কি, তার মানে এটা হচ্ছে আমার তার টাইম পিরিয়ড। যদি এটা আমার সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশন হয় তাহলে এটা তার টাইম পিরিয়ড হবে। হুম আর ওপরে উঠলে আমার এইটা প্লাস হয়ে যেত। আর এইটাও একটা ইম্পর্টেন্ট প্রবলেম, এখানটায় আমি ধরছি কি যে আমার পেন্ডুলামটা এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে, সেক্ষেত্রে আমায় করতে হবে কি এই পয়েন্ট অফ সাসপেনশন যেটা আছে সেটার আলাদা একটা মাস ধরে নিতে হবে m1, আর ববের মাসটাকে m2 ধরে নিতে হবে। বুঝতে পারলি হুম যে আমার সিম্পল পেন্ডুলামটা আমার এই এক্স অ্যাক্সিস বরাবর মুভ করছে দুলতে দুলতে। আগেরটা আমার হরিজেন্টাল ভার্টিক্যাল মুভমেন্ট ছিল, এখন আমার হরিজেন্টাল মুভমেন্ট আছে। এক্ষেত্রে আমার কাইনেটিক এনার্জি দুটো বেরোবে, একটা বেরোবে হচ্ছে এই ওপরের মাসটার জন্য হাফ m1 x1 ডট স্কোয়ার, আর একটা হচ্ছে এইটা হাফ m2 x1 ডট স্কোয়ার প্লাস y2 ডট স্কোয়ার, যেটা হচ্ছে ববের জন্য। দুটো কাইনেটিক এনার্জি হচ্ছে হুম এখানে x2 আর x2-র সাথে সম্পর্ক কী কে দেখ, এই লেন্থটা হচ্ছে আমার এল সাইন থিটা, এই লেন্থটা হচ্ছে আমার এল সাইন থিটা, তাই তো? হুম আর এইটা হচ্ছে আমার x2। ধর এখানে আমার অরিজিন আছে, এতটা লেন্থ হচ্ছে আমার x1, তাহলে x1 আর x2-র মধ্যে রিলেশন কি, x2 ইকুয়ালস টু x1 প্লাস এল সাইন থিটা হচ্ছে কি হচ্ছে না? সরি, এটা x2 না, এটা x1 ছিল, এটা x1। x2 ইকুয়ালস টু x2টা হচ্ছে এই পুরোটা, এতটা ডিস্টেন্স হচ্ছে x2। এবার দেখ x2 ইকুয়ালস টু x1 প্লাস এল সাইন থিটা হচ্ছে কি হচ্ছে না? হ্যাঁ হচ্ছে তো? হুম সেটাই বসিয়ে এবার করতে হবে। এই দেখ এইখানটায় x2 ইকুয়ালস টু x1 প্লাস এল সাইন থিটা, y2 তো যা ছিল তাই এল কস থিটা, হুম x ডট আর y ডট বার করে নিয়ে টি বার করব। ভিটা তো সেমই হচ্ছে মাইনাস mg এল কস থিটা যেটা হয়, কারণ এটা হচ্ছে আমার মাইনাস mgy এর সমান। ল্যাগ্রাঞ্জিয়ান বার করো, সলভ করো। আচ্ছা তোদেরকে দুটো কাজ দিচ্ছি, বইয়ের তোদের এক্সাম্পল 14 নম্বরটা দেখবি, 14 নম্বর এক্সাম্পল এখানে দেখবি নিচে ছোট্ট করে লেখা রয়েছে, 14 নম্বর এক্সাম্পলটা দেখবি আর ডবল পেন্ডুলামটা দেখবি। প্রথমে তোরা সিম্পল পেন্ডুলামটা দেখবি ভালো করে, সিম্পল পেন্ডুলামটা দেখে নেওয়ার পর তারপরে এই দুটো কেস দেখবি, এই তিনটে কেস দেখবি কিভাবে রিলেটেড আছে, ঠিক আছে? তারপর ডবল পেন্ডুলামটা দেখবি আর 14 নম্বর এক্সাম্পলটা দেখবি সব হচ্ছে সিম্পল পেন্ডুলামের কেস। সিম্পল পেন্ডুলামের থেকে প্রবলেম আসে, এটা দেখে নিলে মোটামুটি তোদের ল্যাগ্রাঞ্জিয়ান উঠে গেল, আর কোনো চাপ নেই। ডবল পেন্ডুলামটা একটুখানি হাতে হাতে করিস বাড়িতে, ঠিক আছে? দেখে দেখে